হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। আজকে আমাদের বহুপদী এই চ্যাপ্টারটার লাস্ট ক্লাস। বলো তো সবাই, ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। ঠিক আছে, তো কেমন আছো সবাই? আজকে আমরা বহুপদী এই চ্যাপ্টারটা লাস্ট ক্লাসটা করব। আজকে কিছু অ্যাডভান্সড প্রবলেম দেখব। ওকে, এগুলো একাডেমিকের জন্য লাগবে না, এগুলো একাডেমিকের জন্য লাগবে না, চাইলে দেখতে পারো, চাইলে দেখতে পারো। এন্ড আমাদের গত 9টা পর্বে আমরা যতটুকু পড়ছি ওইটা একাডেমিক অ্যাডমিশন দুইটার জন্যই ইনাফ, দুইটার জন্যই ইনাফ। তো এখন যেই প্রবলেমগুলো আসলে ধরো তুমি যদি অ্যাডমিশন টেস্টে টপ করতে চাও, তখন এই টাইপের কিছু প্রবলেম আসলে প্র্যাকটিস করে যাওয়া দরকার। ওকে, তো আমরা এগুলো একটু দেখবো আজকে। আচ্ছা, তো আগের ক্লাসগুলো না করে এটা করাটা একটু ডিফিকাল্ট হবে, একটু ডিফিকাল্ট হবে। আচ্ছা, এটা সলভ করো না, এটা এখানে তো নাম দেওয়া তুখোর সমস্যা বলি। এরকম অনেক প্রবলেম আছে, আমি বেছে বেছে কয়েকটা প্রবলেম নিয়ে আসছি তোমাদের দেখানোর জন্য, বেছে বেছে কয়েকটা প্রবলেম নিয়ে আসছি। তো এটা করো, এটা তুখোর প্রবলেম না, এটা গত ক্লাসের প্রবলেম, এটা সবাই পারবা, এটা করো। ঠিক আছে, বহুপদী করা না থাকলে অন্য অধ্যায়ে সমস্যা হবে না, অন্য অধ্যায়ে সমস্যা হবে না। এটাই আমাদের বহুপদী চ্যাপ্টারটার লাস্ট ক্লাস। ঠিক আছে, একাডেমিকের জন্য এই ক্লাসটা লাগবে না। তো নেক্সট নেক্সট আমরা সাইকেল 2 তে চলে যাব। সাইকেল 2 তে আমরা ভেক্টর শুরু করব। অভিদা অলরেডি ফাংশন শুরু করছে, আমি ভেক্টর শুরু করব নেক্সট উইক থেকে, নেক্সট উইক থেকে। এটা করো। ভেক্টর 7-8টা ক্লাস লাগবে। দেখো তো, এটা সবাই পারবা না? একটা ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে, এই ত্রিঘাত সমীকরণের, একটা ত্রিঘাত সমীকরণের 3টা মূল হচ্ছে আলফা, বিটা আর গামা। তোমাকে নতুন আরেকটা ত্রিঘাত সমীকরণ বের করতে বলছে, যার মূলগুলা কি প্রতিসম, তাই না? প্রতিসম মূল বিশিষ্ট সমীকরণ বের করা আসলে খুবই সহজ। আমরা কি করতাম, যে কোনো একটা মূল নিয়ে ফোকাস করতাম, তাই না? আমরা কি করতাম, এক্স ইকুয়ালস টু নতুন সমীকরণের একটা মূল ধরে নিতাম, সেখান থেকে আমরা আলফার ভ্যালুটা নিয়ে আসতাম। আলফার ভ্যালু কত? -x। এখন আলফার ভ্যালু আমাদের মূল সমীকরণে এক্স এর জায়গায় বসাই দিলেই কি আমাদের নতুন যেই সমীকরণটা সেটা চলে আসতো। মনে পড়ে? পড়াইছিলাম কিন্তু। এটা এমনি, এটা স্টার্টার, বুঝছো? জাস্ট আগের ক্লাসের একটা রিওয়াইন্ড করে দিলাম। বলো, এটা বুঝছো না সবাই? পারতা তো সবাই এটা, তাই না? এই প্রবলেমটা কিন্তু সবাই পারতা, তাই তো? বলো বলো বলো, তাই না? হ্যাঁ, এটা একদমই ইজি, গত ক্লাসে করাইছিও, গত ক্লাসে করাইছিও। তো এখন থেকে শুরু হচ্ছে। এখন আমরা পুরা বহুপদী চ্যাপ্টারটার বেছে বেছে কিছু প্রবলেম নিয়ে আসবো, কোনো স্পেসিফিক টপিকের উপরে না, পুরা বহুপদী চ্যাপ্টারটার উপরে। ওকে, একটু অন্যরকম, অত কঠিনও না কিন্তু, একটু অন্যরকম অন্যরকম। ঠিক আছে, দেখো আমাদের প্রথম প্রবলেম কি বলছে। একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় ই টু দি পাওয়ার এ আর ই টু দি পাওয়ার বি হলে এ প্লাস বি এর ভ্যালু চাইছে। বলো তো কি হবে? কোয়েশ্চেনটা তোলো সবাই ফার্স্টে। একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল হচ্ছে ই টু দি পাওয়ার এ আর ই টু দি পাওয়ার বি, তাহলে এ প্লাস বি এর মান কত? ঘাবড়ানোর কিছু নাই, পারবা। বলো। ঠিক আছে, আশা করি তোলা হয়েছে। তো দেখো তো, এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল যদি ই টু দি পাওয়ার এ আর ই টু দি পাওয়ার বি হয়, আমাদের মূলদ্বয়ের গুণফল বা মূলদ্বয়ের যোগফল, তুমি যদি মূলদ্বয়ের গুণফল বাইর করো সেটা কত? ই টু দি পাওয়ার এ ইনটু ই টু দি পাওয়ার বি না? মূলদ্বয়ের গুণফল সেটা কত হবে? ধ্রুবক পদ ডিভাইডেড বাই টি স্কয়ারের সহগ 2/1, তাই না? 2/1, তাই তো? এখন সবাই সূচকের ফর্মুলা তো জানো, তাই না?
সবাই ছোট ক্লাসে ছোট সূচকের ফর্মুলা পড়ে আসছো না? a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, এই দুটা গুণ করলে কি a টু দি পাওয়ার m প্লাস n হয়ে যায় না? সূচক দুটা জাস্ট গুণ যোগ হয়ে গেছে, তাই তো? তাহলে এখান থেকে বলো তো e টু দি পাওয়ার a প্লাস b, এই ভ্যালুটা কত আসছে? 2 না? তাই তো, তাই না? এখন এখান থেকে আমাকে a প্লাস b এর ভ্যালু সরানো লাগবে। ই কে সরানোর উপায় কি বলো তো? ই টু দি পাওয়ার এক্স, এটার আগে তুমি যদি লন নাও তাহলে সেটা কি হয়? লন মানে কি? লগ ই বেস না? ই বেস ই টু দি পাওয়ার এক্স, এক্সটা আগে চলে আসবে, লগ ই বেস এর ভ্যালু কি? এটা পরে থাকবে, তাই তো? দেখো ই কে সরানোর উপায় হচ্ছে কি, আগে লন নিতে হবে। তো আমার লাগবে হচ্ছে a প্লাস b এর ভ্যালু। আমি যদি দুই পাশ থেকে ই সরাই দিতে পারি, যে এখান থেকে এই হলুদ বেচারাকে সরাই দিতে পারি, তাহলেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ভ্যালুটা চলে আসবে। তুমি দুই পাশে লন নিয়ে নিলেই দেখবা কাজ হয়ে গেছে। তুমি যদি দুই পাশে লন নাও, লন ই টু দি পাওয়ার a প্লাস b ইকুয়ালস টু লন 2, দুই পাশে জাস্ট লন 2 নিলাম। এখন লনের কারণে ইটা ভ্যানিশ হয়ে যাবে, আমাদের a প্লাস b এর ভ্যালু কত? লন 2 আসবে। বুঝতে পারলাম? সহজ না? হ্যাঁ, আমার আগে করছে, ভালো, অনেকেই পারছো একটু অন্যরকম ম্যাথ, বাট সহজ কিন্তু, তাই না? সহজ কিন্তু। আমরা এরকম আরো অনেকগুলো প্রবলেম দেখবো আজকে, এবং কিছু সুন্দর সুন্দর হ্যাকসও দেখবো। পরেরটা, পরম মান যুক্ত দ্বিঘাত সমীকরণের সমাধান। একটু তাকাও তো, তোমরা পরম মান পড়ে আসছো না? তোমাদের বাস্তব সংখ্যা চ্যাপ্টারে অভিধা পরম মান পড়াইছে না? তাই তো, পড়াইছে তো। তো পরম মানের ডেফিনেশন কি ছিল? আমাদের মডুলাস অফ এক্স, এই ভ্যালুটা এক্স যখন এক্স এর ভ্যালু 0 থেকে বড় বা সমান, এই ভ্যালুটা মাইনাস এক্স যখন এক্স এর ভ্যালু 0 থেকে ছোট। এটাই তো পরম মানের ডেফিনেশন, তাই না? আচ্ছা, আরো একটা জিনিস আমরা এভাবে লিখতে পারি না? মনে করে দেখো তো, মডুলাস অফ এক্স, এইটার স্কোয়ার যেই কথা আর এক্স এর স্কোয়ার একই কথা, কারণ দুইটাই তো সবসময় পজিটিভই আসবে, তাই না? মনে পড়ে? আচ্ছা, আরো একটা জিনিস, মডুলাস অফ এক্স এর ভ্যালু যদি 2 হয়, তাহলে এক্স এর ভ্যালু কত? প্লাস মাইনাস 2। এগুলো জাস্ট বাচ্চাদের বেসিক্স, তোমরা সবগুলাই তো পারো, তাই না? বলো তো আমাকে। এইবার দেখি তোমরা সমাধান করো। এই যে দ্বিঘাত সমীকরণটা আছে, একটু সমাধান করার ট্রাই করো তো, দেখি কয়জন পারো। হ্যাঁ, তোলো তোলো, তারপর করো। যারা পারবা তার নাম মানে আমি পড়বো, দেখি যে ফার্স্টে, ওর নাম এখানে লিখে দিব, যে ফার্স্ট এটা সলভ করতে পারবা। দাঁড়াও, আমি একটু টাইম দেই, বেশিক্ষণ টাইম দিব না, 40 সেকেন্ড টাইম দিব। 40 সেকেন্ডে যে সলভ করতে পারবা তার নামটা আমি বোর্ডে লিখবো। আচ্ছা, আগে আমাকে বলো তো, এখানে যদি সমাধান করো এক্স এর কয়টা ভ্যালু আসবে? এক্স এর কয়টা ভ্যালু আসবে? হ্যাঁ, এক্স এর মান বের করবা, এটা সমাধান করবা। এক্স এর কয়টা মান আসবে? আচ্ছা, একজন অ্যান্সার দিছো, তোমার অ্যান্সারটা ঠিক আছে কিনা দাঁড়াও আমি একটু দেখি অ্যান্সারটা ঠিক আছে কিনা। একজন অলরেডি অ্যান্সার দিয়ে ফেলছে। টাইম শেষ হয়ে গেছে। 4টা ভ্যালু আসবে, 4টা ভ্যালু আসবে। অনেকেই করছে। এতজনের নাম নেওয়া তো সম্ভব না। ওয়েব অ্যাপে একজন হচ্ছে সাইদুর রহমান, এরপর নাফিস সাদিক। তোমরা লিখছো, বাট অ্যাকুরেট কিনা আমারটার সাথে মিলাও। এই ক্যালকুলেটর দিয়ে করছো তোমরা, সর্বনাশ। ক্যালকুলেটর দিয়ে করলে হবে না, হাতে করতে হবে। দেখো আমি সমাধান করি। এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, এটা একটা পূর্ণবর্গ না? তাই তো, এটা একটা পূর্ণবর্গ। তো এটাকে যদি পূর্ণবর্গ আকারে লেখো, দেখো তো কি হয়, এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার হয় না? এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার মাইনাস 3 ইন্টু মডুলাস অফ এক্স প্লাস 2 প্লাস 2 ইকুয়ালস টু 0। ঠিক আছে, যে যেমনি করো এটা আগে ফলো করো, এটা করার অন্য একটা ওয়ে আছে, আপাতত এটা ফলো করো।
তাহলে দেখো তো এই যে এই জিনিসটা আসলে কি x প্লাস 2 তার হোল স্কয়ার না, -3 ইন্টু মডুলাস অফ x প্লাস 2 প্লাস 2 ইকুয়ালস টু 0, তাই তো? এবার এই যে x প্লাস 2 হোল স্কয়ার এটাকে এই যে এটার মতো করে x স্কয়ার কে আমি মডুলাস অফ x তার হোল স্কয়ার হিসেবে লিখবো। মডুলাস অফ x প্লাস 2 তার হোল স্কয়ার -3 ইন্টু মডুলাস অফ x প্লাস 2 প্লাস 2 ইকুয়ালস টু 0। এখন আমরা যেটা করবো এই যে মডুলাস অফ x প্লাস 2, খেয়াল করো তো এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ। কার দ্বিঘাত সমীকরণ? মডুলাস অফ x প্লাস 2 এর দ্বিঘাত সমীকরণ। এটা কার দ্বিঘাত সমীকরণ? মডুলাস অফ x প্লাস 2 এর দ্বিঘাত সমীকরণ না? তো আমি যদি মনে মনে মডুলাস অফ x প্লাস 2 এটাকে y ধরে নিই, এটাকে মনে মনে y ধরে নিই, তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণটা কেমন দাঁড়ায় বলো তো? আমাদের দ্বিঘাত সমীকরণটা দাঁড়ায় y স্কয়ার মাইনাস থ্রাইস y প্লাস 2 ইকুয়ালস টু 0। এবার তুমি মিডল টার্ম করো, মিডল টার্ম করলে দুইটা সমাধান পাওয়া যাবে। y এর ভ্যালু কত? 2 আর y এর ভ্যালু 1। জাস্ট মিডল টার্ম করলেই বুঝতে পারবা, তাই তো? এখন y তো বের করা লাগবে না, বের করা লাগবে হচ্ছে x এর ভ্যালু। তাহলে y মানে কি? মডুলাস অফ x না, x প্লাস 2 না, এটার ভ্যালু হচ্ছে 2। সেম ভাবে আমরা কি লিখতে পারি? মডুলাস অফ x প্লাস 2 এটার ভ্যালুটা কত? 1। এবার এখান থেকে সমাধান করে তুমি x এর দুইটা ভ্যালু আনবা, ওখান থেকেও কি x এর দুইটা ভ্যালু আনবা। সবাই কি বুঝতে পারলাম? তুমি যদি ভ্যালু দুইটা নিয়ে আসো, তুমি যদি ভ্যালু দুইটা নিয়ে আসো, মডুলাস চিহ্নটা যদি উঠাও, এই যে এখানে যদি মডুলাস চিহ্নটা উঠাও তাহলে দেখো তো এই যে এখান থেকে মডুলাস চিহ্নটা উঠালে কি থাকে? x প্লাস 2 ইকুয়ালস টু প্লাস মাইনাস 2, তাই না? এই যে এখান থেকে মডুলাস চিহ্ন উঠাইছো, তো এখানে x এর যে দুইটা ভ্যালু আসবে x ইকুয়ালস টু -2 প্লাস -2, তাই তো? আবার এই যে এখান থেকে তুমি যদি মডুলাস চিহ্নটা উঠাও x প্লাস 2 ইকুয়ালস টু 1 প্লাস মাইনাস 1 ইকুয়ালস টু প্লাস মাইনাস 1, যেখান থেকে আমাদের x এর ভ্যালু কি? -2 প্লাস -1। তো দেখো চারটা ভ্যালু আসছে। কি কি? প্রথম ক্ষেত্রে কি কি আসছে বলো তো? -2 প্লাস 2 0, -4, এখানে হচ্ছে -2 -1 হয় 3, -1 -3, তো 0 -1 -2 -3, এটা হচ্ছে একটা ওয়ে, একটা ওয়ে। তোমরা অনেকে কি করছো? এই যে এইটাকে ভাঙায় ফেলছো, এটা একবার প্লাস করছো একবার মাইনাস করছো, তাই না? তাহলে দুইটা দ্বিঘাত সমীকরণ আসবে, ওই দুইটা সমাধান করেও করা যায়। বুঝছো? বলো তো। এটা হচ্ছে একটা ওয়ে, এটা হচ্ছে সুন্দর ওয়ে, এটা হচ্ছে সুন্দর ওয়ে। আরেকটা ওয়ে আছে, সেটাও সুন্দর ওয়ে, সেটা হচ্ছে আরেকটা ওয়ে, দ্বিতীয় ওয়েটা আমি দেখাই। এটা সবার তোলা হয়েছে? এটা সবার তোলা হয়েছে। দ্বিতীয় ওয়েটা হচ্ছে এই সমীকরণটাকে তুমি দুইটা দ্বিঘাত সমীকরণে কনভার্ট করে নিবা। একবার মডুলাস অফ x প্লাস 2 এর জায়গায় x প্লাস 2 বসাবা, আর একবার মডুলাস অফ x প্লাস 2 এর জায়গায় -x -2 বসাবা। বলো সবাই কি বুঝলাম? এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে কি সেটা আমি এখন দেখাচ্ছি। মডুলাস থেকে মাঝে মাঝে এখন অ্যাডমিশন টেস্টে দিয়ে দিচ্ছে অঙ্ক। আরেকটা ওয়ে হচ্ছে এখানে আসলে যদিও একটা সমীকরণ দেখা যাচ্ছে, এটাকে ভাঙালে আসলে দুইটা দ্বিঘাত সমীকরণ পাওয়া যাবে। এই দেখো মডুলাস অফ x প্লাস 2 এর জায়গায় x স্কয়ার প্লাস 4x প্লাস 4 মাইনাস 3 ইন্টু x প্লাস 2 প্লাস 2 ইকুয়ালস টু 0। মডুলাস ভ্যালুটা পজিটিভ বসাইছো, এখান থেকে একটা দ্বিঘাত সমীকরণ আসছে, x এর দুইটা ভ্যালু পাবা। আরেকটা হচ্ছে x স্কয়ার প্লাস 4x প্লাস 4 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 3 ইন্টু x প্লাস 2 প্লাস 2 ইকুয়ালস টু 0। বুঝতে পারলাম? এভাবে কি কেউ করছিলা? তোমরা কি এভাবে করছিলা? সেম রেজাল্ট আসে না? এভাবে যারা করছিলা সেম রেজাল্ট আসে না বলো তো? ঠিক আছে, তবে এটার থেকে আগেরটা সুন্দর, তাই না? এটার থেকে আগেরটা সুন্দর। ওকে, ঠিক আছে, আমরা পরের অঙ্কে যাচ্ছি। আমরা পরের অঙ্কে যাচ্ছি। এই টাইপটা আমি করাইছি, এরকম একটা অঙ্ক করাইছি, তোমাদের মনে পড়ে?
এরকম না হয় f of 2x ছিল, এটার তিনটা মূল কত মনে কি পড়ে? বলো তো বলো তো, এটার অ্যান্সার কি হবে করো তো। একদম দ্বিতীয় ক্লাসে করাইছিলাম বহুপদীর। এই যে সবাই কোয়েশ্চেনটা তোলো, হ্যাঁ আরেকবার করাই দিব অসুবিধা নাই, আগে কোয়েশ্চেনটা তোলো। একটা ত্রিঘাত বহুপদী সমীকরণের তিনটা মূল, ত্রিঘাত সমীকরণের তো তিনটা মূল থাকবেই, ত্রিঘাত সমীকরণের তিনটা মূল হচ্ছে এইটা f of x equals to 0। এখন ওই ত্রিঘাত সমীকরণে চলকটার জায়গায় তুমি x স্কয়ার বসাই দিছো, খেয়াল করো f of x এর জায়গায় x এর জায়গায় কি বসাইছো x স্কয়ার, তাহলে নতুন আরেকটা সমীকরণ পাওয়া যাবে। ওইটা কয় ঘাতি হবে বলো তো, ওটা কয় ঘাতি হবে? ছয় ঘাতি দ্বিঘাত সমীকরণ হবে, তাই না? একদম কমন সেন্স, ছয় ঘাতি না? তুমি চিন্তা করো একটা ত্রিঘাত সমীকরণের তিনটা মূল এইটা, তাহলে আমাদের f of x equals to 0 এই সমীকরণটা দেখতে এরকম না, x minus 1 into x minus 3 into x minus 4 equals to 0। এটাই কি আমাদের সেই কাঙ্ক্ষিত ত্রিঘাত সমীকরণটা না? তাই তো। এখানে চাইলে কোনো একটা ধ্রুবক দিয়ে গুণ থাকতে পারে, a দিয়ে গুণ থাকতে পারে, ধ্রুবকটা ম্যাটার করবে না, ভাগ করে দিলেই তো 0 হয়ে যাচ্ছে, তাই না? তো এটা তুমি না দিলেও হয়, আপাতত না দিলেও হয়। এখন তুমি এই সমীকরণে লেফট সাইডে x এর জায়গায় x স্কয়ার বসায় দিবা, তাহলে আমাদের যে ত্রিঘাত সমীকরণটা দাঁড়াবে সেটা এরকম হয়ে যাবে না? বলো তো, তুমি যদি x এর জায়গায় x স্কয়ার বসাও তাহলে যে ত্রিঘাত সমীকরণটা x স্কয়ার মাইনাস 1 ইন্টু x স্কয়ার মাইনাস 3 ইন্টু x স্কয়ার মাইনাস 4, এটা কয় ঘাতি? 2 2 2, 6 ঘাতি ত্রিঘাত সমীকরণ হয়ে গেছে। এখন এটা যদি সমাধান করো x স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0, তো এখান থেকে এই যে এখান থেকে আমাদের x স্কয়ারের ভ্যালু কত আসবে? 1, যেখান থেকে x এর ভ্যালু কত? প্লাস মাইনাস 1। বুঝছো কি কাহিনী করতেছি? তখনই স্কয়ার করে দিছো, মূলগুলা কি এইটার প্লাস মাইনাস বর্গমূল হয়ে যাবে। এখান থেকে কি আসবে? x ইকুয়ালস টু প্লাস মাইনাস √3 সরি, উল্টা অপারেশনটা করতে হয়। এক্ষেত্রে কি টুয়াইস এক্স যদি করতে ভাগ দিতে হইতো না? একটু মনে করে দেখো এই সমীকরণটা, এই যে এই সমীকরণটার মূল তিনটা কেমন হইতো? হাফ হাফ 3/2, আরে হাফ 3/2 আর 2, আর এখানে যেহেতু বর্গ তোমাকে বর্গমূল করতে হবে বাট প্লাস মাইনাস করে। তো টোটাল কয়টা মূল? 6টা মূল পাওয়া গেল। বলো এরকম কেউ কি আসো যে বুঝো নাই এটা? আগের ক্লাস করো নাই? করে আসতে হবে তো, করে আসতে বলছি না? লেখা হয়েছে সবার? ঠিক আছে। এখন এখানে যদি এক্স কিউব দিয়ে দিতাম, সেক্ষেত্রে কয়টা মূল হইতো? 9টা মূল হইতো, এবং সেক্ষেত্রে জটিল মূল চলে আসতো। তোমরা কি বুঝতে পারতেছো? তখন কিন্তু জটিল মূল চলে আসতো, তাই না? তাই তো। তিনটা মূল জটিল মানে তিনটা মূল বাস্তব হইতো, 6টা মূল তখন জটিল সংখ্যায় কনভার্ট হইতো। এটা কি ধরতে পারতেছো? যারা জটিল সংখ্যা চ্যাপ্টারটা পড়ে আসছো আমাকে বলো তো, যদি এক্স এর জায়গায় আমি এক্স কিউব দিয়ে দিতাম তাহলে এই সমীকরণটাই টোটাল 9টা মূল আসতো। এক্স কিউব মাইনাস 1, এক্স কিউব মাইনাস 3, এক্স কিউব মাইনাস 4, যেখানে তিনটা মূল থাকতো বাস্তব, বাকি 6টায় জটিল সংখ্যা চলে আসতো। ওমেগা ওমেগা স্কয়ার দিয়ে পড়াইছিলাম কিন্তু। ওকে, ঠিক আছে, পরেরটাই যাচ্ছি। এটা সহজ একটা অঙ্ক, এরকম অঙ্কও করাইছি। বলো তো, এই যে দ্বিঘাত সমীকরণটা, এই দ্বিঘাত সমীকরণ কি পরিচিত? এই দ্বিঘাত সমীকরণটা কি পরিচিত লাগতেছে? এটা সমাধান করলে যেই মূল দুইটা পাওয়া যায় তারা কারা কারা? না বের করেই কিন্তু তোমার বলতে পারা উচিত। এই দ্বিঘাত সমীকরণটা সমাধান করলে যেই মূল দুইটা পাওয়া যায় তোমাকে কিন্তু ক্যালকুলেশন না করেই বলে দেওয়া উচিত। খুবই ফেমাস একটা দ্বিঘাত সমীকরণ, এককের ঘনমূল বের করার সময় এটা আসে, মনে পড়ে? যাতে মনে থাকে এই দ্বিঘাত সমীকরণের যে দুইটা মূল তারা হচ্ছে ওমেগা আর ওমেগা স্কয়ার, ওমেগা আর ওমেগা স্কয়ার। হ্যাঁ, এরপর আমি একটু করে দেখাচ্ছি যাদের একটু কনফিউশন লাগতেছে। x equals to -1 plus minus √b² minus 4ac
ডিভাইডেড বাই 2 আইছে। তাহলে দেখো তো কি আসে। যারা জটিল সংখ্যা পড়ো না এটা পারবা না। -1 প্লাস মাইনাস √3i ডিভাইডেড বাই 2। তার মানে যেই দুটা মূল, একটা হচ্ছে ওমেগা, একটা হচ্ছে ওমেগা স্কয়ার। এখন তোমাকে বলছে আলফা টু দি পাওয়ার 29 আর বিটা টু দি পাওয়ার 17 এই মূল বিশিষ্ট যেই সমীকরণটা সেটা বের করতে বলছে। তো আলফা টু দি পাওয়ার 29 এটা বাইর করি। আমরা ধরে নিলাম আলফার ভ্যালু হচ্ছে ওমেগা, আমরা ধরে নিলাম এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা। তো আলফা টু দি পাওয়ার 29 তার মানে কি ওমেগা টু দি পাওয়ার 29 না? সিম্পলিফাই করো, 9 3 দিয়ে ভাগ যায় না, তো 9টা জাস্ট কেটে দাও, পরে থাকবে কি ওমেগা স্কয়ার, তাই তো? আমাদের পরে থাকবে হচ্ছে ওমেগা স্কয়ার। আচ্ছা, এখন বিটা টু দি পাওয়ার 17, বিটা কত? ওমেগা স্কয়ার, তার মাথায় হচ্ছে 17, তো 17 দুগুণে 34, ওমেগা টু দি পাওয়ার 34, তাই তো? 3 দিয়ে ভাগ যায়, ওমেগা টু দি পাওয়ার 4 থাকে, যেটা সিম্পলিফাই করলে কি ওমেগা। তার মানে নতুন যে দ্বিঘাত সমীকরণ তার মূল দুইটা কিন্তু আগের দ্বিঘাত সমীকরণের দুইটা মূলই আসছে। তার মানে সমীকরণের কি কোনো চেঞ্জ হবে? আমাকে আলফা টু দি পাওয়ার 29 আর বিটা টু দি পাওয়ার 17 মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বের করতে বলছে। এই দুইটা বের করে দেখলাম ওমেগা আর ওমেগা স্কয়ার আসতেছে। এটা আসলে আগের দ্বিঘাত সমীকরণের দুইটা মূল সেম হওয়া যায় মানে কি সমীকরণ দুটো ফিক্সড। তার মানে আমাদের নতুন দ্বিঘাত সমীকরণটা আসলে পুরানটাই। বুঝছো? বলো তো। জটিল সংখ্যা আর বহুপদীর কম্বিনেশন, জটিল সংখ্যা আর বহুপদীর কম্বিনেশন, বলো। হুম, ঠিক আছে তো, আমি একটু সরে যাই। ওকে, আশা করি সবার বোঝা হয়েছে। একই রকম আরেকটা অঙ্ক, তোমরা এটা করো তো। আমি পরেরটাই যাচ্ছি, কিন্তু পরেরটাই যাচ্ছি। একই রকম একটা অঙ্ক, পুরাপুরি সিমিলার। এটা সলভ করো। এই দ্বিঘাত সমীকরণের মূল দুইটা কি হবে বলো তো? সলভ না করেই বলো। আবারও একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণের মূল দুইটা কি হবে? এটা কি ওমেগা ওমেগা স্কয়ার? মাঝখানে একটা মাইনাস আছে, মাইনাস ওমেগা স্কয়ার, তাই না? একটু সলভ করি, দেখো মাইনাস ওমেগা স্কয়ার, এই সমীকরণের মূল আলফা আর বিটা হলে আলফা টু দি পাওয়ার 2009 বিটা টু দি পাওয়ার 2009 এটার কোয়েশ্চেন। এটা আসলে কোন একটা অ্যাডমিশন টেস্টে আসছিল, ওখানে ওটা 2009 সালে আসছিল, এই জন্য আলফার মাথায় 2009 দিয়ে দিছে। তোমাদের সময় আসলে কি তোমরা কোন ব্যাচ? 25 ব্যাচ, 2025 দিয়ে দিবে। আলফা টু দি পাওয়ার 2025, বিটা টু দি পাওয়ার 2025 এর ভ্যালু কত? ঠিক আছে, ওকে। দেখো এটা সমাধান করো, তাহলে আমাদের এক্স এর ভ্যালু কত হয় বলো তো? একটু সলভ করো। মাইনাস বি মাইনাস মাইনাস 1 হয়ে যাবে, প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। কি থাকে বলো তো? 1 প্লাস মাইনাস √3i ডিভাইডেড বাই 2। দেখো এটা কিন্তু ওমেগা আর ওমেগা স্কয়ারের মাইনাস, তাই না? কারণ এখানে একটা মাইনাস নাই, তো মাইনাস ওমেগা আর মাইনাস ওমেগা স্কয়ার। তো একটা মূলকে তুমি আলফা ধরে নাও, এটাকে আলফা ধরে নাও, এটাকে বিটা ধরে নাও, এটাকে বিটা ধরে নাও। তাহলে দেখো তো, তাহলে দেখো তো আমাদের নতুন যে দুইটা মূল, আচ্ছা নতুন মূল চাই নাই, আমাদের কি এই ভ্যালুটা বের করতে বলছে, এই ভ্যালুটা বের করতে বলছে। করি, আলফা টু দি পাওয়ার 2009, তার মানে ওমেগা মাইনাস ওমেগা, তার মাথায় হচ্ছে 2009, এরপর হচ্ছে প্লাস মাইনাস ওমেগা স্কয়ার, তার মাথায় 2009। তাহলে দেখো তো কি থাকে, মাইনাসটা কিন্তু বাইরে চলে আসবে, মাইনাস ওমেগা টু দি পাওয়ার 2009, কারণ 2009 কিন্তু বেজোড় সংখ্যা, তাই না? মাইনাস ওমেগা টু দি পাওয়ার 2009 ইন্টু 2, 4018 হয়। এখন ঘাতটা একটু সিম্পলিফাই করো, 9 3 দিয়ে ভাগ যায়, 0 0 3 দিয়ে ভাগ যায়, তার মানে এখানে পড়ে থাকবে মাইনাস ওমেগা স্কয়ার। আর ওদিকে 8 আর 1 9 3 দিয়ে ভাগ যায়, তো 8 আর 1 তুমি কেটে দিবা, 8 1 0 তিনটাই কেটে দিলা, ওমেগা টু দি পাওয়ার 4 থাকে, ওমেগা টু দি পাওয়ার 4 থাকে, যেটাকে সিম্পলিফাই করলে মাইনাস ওমেগা। এটার ভ্যালু কত? প্লাস 1। এই প্লাস 1, অনেকে -1 কেন লিখতেছো?
বলো বলো বলো, সবাই কি বুঝছো? হুম, কঠিন লাগতেছে একটাও? হ্যাঁ, +1 +1। লাস্ট থার্ড লাইন আরেকবার। এটা ওমেগার ঘাতটাকে সিম্পলিফাই করছি। তুমি জটিল সংখ্যা চ্যাপ্টার পড়ছো না? দেখো, 9 3 দিয়ে ভাগ যায়, কেটে দিছি। 0 3 দিয়ে ভাগ যায়, কেটে দিছি। 0 3 দিয়ে ভাগ যায়, মাথায় কি পড়ে আছে? শুধু 2। দ্যাটস ইট। এরপর 0 1 আর 8 তিনটা যোগ করলে কি 3 দিয়ে ভাগ যায়? ওমেগার ঘাত সিম্পলিফাই করার টেকনিকটা কি ছিল? মাথায় যে সমস্ত সংখ্যা থাকবে, এক বা একাধিক সংখ্যা যোগ করে যদি 3 দিয়ে বিভাজ্য হয়, ওই সংখ্যাগুলা কেটে দিবা, তাই না? তাহলে কি ওমেগা টু দি পাওয়ার 4 থাকবে, ওটাকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 1, যেটা কিনা এটার মাথায় পড়ে থাকবে, যেটা কিনা এটার মাথায় পড়ে থাকবে। প্লাস হবে না তো, মাথায় কিন্তু 2000 নয়, বুঝো, এই যে 2000 নয়, এই 2009 মাইনাসের উপরে আছে, বেজোড় সংখ্যা না। 4018 জোড়, এটা ঠিক আছে, বাট মাইনাসের উপরে কিন্তু এই 2009টা আছে, ঠিক আছে? মাইনাসের উপর 2009, তো মাইনাসটাই আসবে, মাইনাসটাই আসবে। বলো দেখি, এটার আনসার কি? একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণের একটা মূল একটা জটিল সংখ্যা, তাহলে আরেকটা মূল অবশ্যই তার কি অনুবন্ধী জটিল সংখ্যা হবে না? একটু সহজ অঙ্ক হয়। আরেকটা মূল তাহলে কি হবে বলো তো? 1 - i, এটার অনুবন্ধী জটিল সংখ্যা, তাই না? তাই তো। এই, তোমাদের আমি বারে বারে কি বলছিলাম মনে করে দেখো তো, বাস্তব সহগ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটা মূল যদি জটিল সংখ্যা হয়, আরেকটা মূল তার অনুবন্ধী জটিল সংখ্যা হবে। কেন হবে সেটাও কিন্তু বুঝাইছে। যোগফল আর গুণফল বাস্তব হওয়া লাগবে, কারণ সহগগুলা তো বাস্তব। কিন্তু এখানে যে জটিল সংখ্যাটা আছে, তার সহগগুলা কি বাস্তব? এই যারা অনুবন্ধী অ্যান্সার দিছ, হইলো? কিন্তু সহগগুলাই কাল্পনিক। সহগগুলা কাল্পনিক হলে সেটা খাটবে না। মনে করে দেখো, ভালো করে বলছিলাম কিন্তু, বাস্তব সহগ বিশিষ্ট একটা বহুপদী সমীকরণের একটা মূল কাল্পনিক হলে আরেকটা কি তার অনুবন্ধী জটিল সংখ্যা। ঠিক সেম ভাবে মূলদ সহগ বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ বা বহুপদী সমীকরণের একটা মূল অমূলদ হলে আরেকটা মূল কি তার অনুবন্ধী অমূলদ সংখ্যা হবে। একটা শর্ত থাকা ছিল, কিন্তু এখানে কিন্তু শর্তটা নাই, তার মানে আরেকটা মূল এটা হবে না, হবে না। তো আমরা ধরে নিই আরেকটা মূল হচ্ছে আলফা, আরেকটা মূল আলফা, তাহলে মূলদ্বয়ের যোগফল কি হবে বলতো? মূলদ্বয়ের যোগফল, এটা সব ক্ষেত্রেই খাটবে। মূলদ্বয়ের যোগফল কি হবে? মাইনাস এক্স এর সহগ, এক্স এর সহগ কত? -i, -i/x² এর সহগ, ঠিক আছে? তাহলে কত হলো? আলফা প্লাস 1 প্লাস i ইকুয়ালস টু i, i কাটা, আলফার ভ্যালু কত? -1। তো আরেকটা মূল কত আসছে? -1। একটু সাবধান, ঠিক আছে? একটু সাবধান, একটু সাবধান। বুঝছো? বলো, সবাই কি বুঝলাম? হুম, যারা ধরতে পারছো যে সহগগুলো আসলে জটিল, ওরা আমার কথাগুলো ভালো করে শুনছো। হুম, পরীক্ষা হলে টিচার চাইবেই তোমাকে কনফিউজ করার জন্য, তুমি কনফিউজ হবে না। তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকলে যতই প্যাচাক না কেন, তুমি জীবনেও কনফিউজড হবে না, জীবনেও কনফিউজড হবে না। আমরা পরের অঙ্কে যাচ্ছি। এই, এটা কই প্যাচ? এটা কি প্যাচের অঙ্ক ছিল বলুন তো? ডিরেক্ট কনসেপ্টের অঙ্ক, ডিরেক্ট কনসেপ্টের অঙ্ক। ঠিক আছে, পরেরটায় যাচ্ছি। কোয়েশ্চেনটা তোলো, এটা বড় একটা কোয়েশ্চেন, আর রিটেনের জন্য কোয়েশ্চেনটা তোলো। একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই হচ্ছে দ্বিঘাত সমীকরণটা। এই দ্বিঘাত সমীকরণের মূল দুইটা হচ্ছে আলফা আর বিটা। তাহলে তোমাকে দেখাইতে বলছে আলফা বিটা সংক্রান্ত একটা রাশির মান, এটা প্রমাণ করতে বলছে। এটা প্রমাণ করা তো বাচ্চাদের কাজ, তাই না? বলো তো, এটা প্রমাণ করা বাচ্চাদের কাজ। এবং তারপরে দেখাইতে বলছে একটা রাশির ভ্যালু 1। আগে আমরা প্রথমটা প্রমাণ করি, তারপর আলফা বিটা সংক্রান্ত একটা রাশির মান প্রমাণ করতে বলছে। ওটাও আমরা করে ফেলবো কোনোভাবে, ওটাও আমরা করে ফেলবো কোনোভাবে। কোয়েশ্চেনটা তোলো আগে। আমাকে একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল দেওয়া আছে, আলফা আর বিটা।
তো শর্তে বাস্তব সহগ বিশিষ্ট ছিল। হ্যাঁ, কিন্তু এখানে আমাদের আগেরটা অঙ্কটাই যে জটিল মানে যে দ্বিঘাত সমীকরণটা, সেখানে আসলে সহগগুলা জটিল হয়ে গেছে। ঠিক, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তোলো সবাই, ফাঁকে দিয়ে আমি আরেকটা প্রবলেম করে দিই, এটা তুলতে থাকো। এটা জটিল সংখ্যার অঙ্ক। এই একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের একটা মূল, আরে ঝামেলা হয়ে গেল, ঝামেলা হয়ে গেল, ঝামেলা হয়ে গেল। দেখো, এটার মানে আমি যে কনসেপ্টটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, এখানে যদিও সহগগুলা জটিল, কিন্তু আসলে এটা সহগগুলা জটিল না। দেখো, তোমাকে মাঝে মাঝে ছদ্মবেশী অঙ্ক দিতে পারে, ছদ্মবেশী সমীকরণ। দেখো এখানে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে আমাদের কি সহগগুলা জটিল, আই আছে, আই আছে, কিন্তু আসলে কিন্তু আই নাই। সবগুলাতেই আই আছে, তুমি আই কাটা দিয়ে দিতে পারো না, বলো তো? আই এক্স স্কোয়ার প্লাস টুয়াইস আই এক্স, আর যে আই কিউব, আই কিউব ওয়ান বাই আই কিউব, ওয়ান বাই আই কিউবের ভ্যালু কত? আই হয় না? ওয়ান বাই আই কিউবের ভ্যালু আই হয়, তো মাইনাস থ্রাইস আই ইকুয়ালস টু 0। তো এই জিনিসটা দেখতে যদিও সহগগুলা কি জটিল, কিন্তু এটা আসলে সহগগুলা জটিল না। তুমি যদি আই দিয়ে ভাগ করে দাও, তাহলে কি সহগগুলা সুন্দর বাস্তব সংখ্যা চলে আসে, সুন্দর বাস্তব সংখ্যা চলে আসে। ঠিক আছে? তো এরকম দ্বিঘাত মানে এরকম সমীকরণ দিয়ে যদি দেখায় যে একটা মূল কাল্পনিক, তাহলে আরেকটা কিন্তু তার অনুবন্ধী কাল্পনিক সংখ্যাটাই হবে, অনুবন্ধী জটিল সংখ্যাটাই হবে। বুঝছো? হুম, ঠিক আছে, উপরের অঙ্কটা সবাই তুলছো? কনসেপ্ট ক্লিয়ার করবো কিভাবে? ক্লাসগুলা করো, ক্লাসের মধ্যে কনসেপ্ট ক্লিয়ার করাচ্ছি না? আমি কি আজকে যে অঙ্কগুলো করাইছি একটাও নতুন কনসেপ্টের ছিল না তো? 3i কেমনে হলো? তুমি জটিল সংখ্যা পড়ো নাই? এই যে 1/i কিউব, 1/i কিউবের ভ্যালু হচ্ছে i। দাঁড়া, এখানে না, আগের পেজে লিখি। 1/i কিউবের ভ্যালু হচ্ছে i, যে ওটাই বসাইছি, ওটাই বসাইছি। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি। আমরা এখন এই অঙ্কটা করব, এই অঙ্কটা করব। দেখো তোমার কনসেপ্ট কি বলে, একটা দ্বিঘাত সমীকরণের মূল আলফা আর বিটা বলছে, তারপর আলফা বিটা সংক্রান্ত একটা রাশির মান বের করতে বলছে। আলফা বিটা সংক্রান্ত রাশির মান আমরা বাইর করছি না? কেমনে করি? মূল দুইটার যোগফল আর গুণফল আমরা ফার্স্টে বের করি, ওখান থেকে ওই মানগুলোর মাধ্যমে এটার মান বের করে নিয়ে আসি। এরকম অনেক অঙ্ক কিন্তু আমরা করছি, আলফা বিটা সংক্রান্ত রাশির মান বের করছি না? মনে করে দেখো, মনে করে দেখো কি করতাম। এটার মূল যদি আলফা আর বিটা হয়, আমরা প্রথমত মূল দুইয়ের যোগফল আর গুণফল লিখে ফেলতাম। আমাদের যোগফল কত? আমাদের যোগফল হচ্ছে পি। পি না, আসলে আমাদের দ্বিঘাত সমীকরণটাকে ভাঙাইতে হবে। এক্স স্কোয়ার মাইনাস পি এক্স মাইনাস পি মাইনাস সি ইকুয়ালস টু 0। এই তো দ্বিঘাত সমীকরণটা। এখন আমাদের মূলদ্বয়ের যে যোগফল সেটা কত? পি, তাই না? মূলদ্বয়ের গুণফল কত? মূলদ্বয়ের গুণফল হচ্ছে মাইনাস পি মাইনাস সি। এই দুইটা জিনিসের মাধ্যমে এখন যাবতীয় সব কাজকর্ম করা লাগবে। ঠিক আছে? আমাদের প্রমাণের প্রথম পার্টে কি বলছে? আমাদের প্রমাণের প্রথম পার্টে এই জিনিসটার ভ্যালু দেখাইতে বলছে 1 মাইনাস সি। বুঝছো? আমাদের এই জিনিসটার ভ্যালু সমান 1 মাইনাস সি দেখাইতে বলছে। তো আমি লেফট সাইড থেকে শুরু করলাম। লেফট সাইড ইকুয়ালস টু আলফা প্লাস 1 ইনটু বিটা প্লাস 1, গুণ করে দাও জাস্ট। কি হবে বলো তো? আলফা বিটা প্লাস আলফা প্লাস বিটা প্লাস 1। আলফা বিটার ভ্যালু কত? এই যে ভ্যালু বসাও, মাইনাস পি মাইনাস সি, মাইনাস পি মাইনাস সি। আলফা প্লাস বিটার ভ্যালু কত? এই যে এই দুইটার ভ্যালু তুমি জাস্ট বসাইছো, আলফা বিটা আর আলফা প্লাস বিটা।
তাই না? আলফা প্লাস বিটার ভ্যালু কত? এই যেখান থেকে দেখে বসাও, পি প্লাস 1। দেখো সুন্দর মতো প্রমাণ মিলে গেছে। তো নতুন অঙ্ক দেখলে ঘাবড়াবা না, তুমি কনসেপ্ট জানো। আমি তোমাকে যেভাবে পড়াইছি, কোন পরীক্ষায় এমন কোন অঙ্ক দিবে না যেটা তোমার কনসেপ্টের বাইরে। ওই কনফিডেন্সটা নিজের মধ্যে রাখো, তাইলেই দেখবা হয়ে যাবে, তাইলেই দেখবা হয়ে যাবে। পরে কি দেখাইতে বলছে আমাকে বলো তো? এই জিনিসটার ভ্যালু 1 দেখাইতে বলছে। দ্বিতীয় প্রমাণটার দিকে তাকাও সবাই। এই জিনিসটার ভ্যালু 1 দেখাইতে বলছে, তো আমি লেফট সাইড থেকে শুরু করব। আমি প্রথমত লেফট সাইড থেকে শুরু করব। তো আমাদের দ্বিতীয় প্রমাণ, আমাদের প্রথম প্রমাণ শেষ। দ্বিতীয় প্রমাণের লেফট সাইডে কি আছে বলো তো? আলফা স্কয়ার প্লাস টুয়াইস আলফা প্লাস 1 আর আলফা স্কয়ার প্লাস টুয়াইস আলফা প্লাস সি। তুমি কি কোনো ফর্মুলা দেখতে পারতেছো বলো তো? প্রমাণের লেফট সাইডে যেটা আছে, তুমি কি ওখানে কোনো ফর্মুলা দেখতে পারতেছো? হ্যাঁ, ক্লাস 9-10 এর একটা বাচ্চাও না, 9-10 না, আরো ছোট বাচ্চাও কিন্তু এখানে ফর্মুলা দেখার কথা। যে উপরে আলফা প্লাস 1 হোল স্কয়ার না, বুঝছো তো? তাই না? তো উপরে এই জিনিসটাকে কি আমি আলফা প্লাস 1 হোল স্কয়ার লিখতে পারি, খেয়াল করো এই জিনিসটা। তো লিখে ফেলি, উপরের এই জিনিসটাকে আমি আলফা প্লাস 1 হোল স্কয়ার লিখে ফেললাম। এখন নিচের যে রাশিটা আছে ওটাও দেখতে আলফা প্লাস 1 হোল স্কয়ারের মতো, প্লাস সি আছে না? প্লাস সি এর জায়গায় আমি প্লাস 1 নিয়ে আসি, জোর করে আমি ফর্মুলা ভাঙাবো। ঠিক আছে? তো আমি যদি জোর করে নিয়ে আসি তাহলে দেখো তো আলফা স্কয়ার প্লাস টুয়াইস আলফা প্লাস 1, জোর করে একটা 1 আনছি না, তাই তো? তো 1টা আবার বাদ দিতে হবে, তাই না? তো প্লাস সি মাইনাস 1। ঠিক আছে, এতটুকু লিখলাম। সেম ভাবে ওখানটায় দেখো উপরে আমাদের একটা ফর্মুলা বিটা প্লাস 1 তার হোল স্কয়ার, আর নিচে নিচে লেফট আগেরটার মতোই বিটা স্কয়ার প্লাস টুয়াইস বিটা প্লাস 1 প্লাস সি মাইনাস 1। বুঝতে পারলাম? আচ্ছা, এখন কি করা যায়? কি করা যায়? এখানে একটা আলফা প্লাস 1 হোল স্কয়ার চলে আসে, সি মাইনাস 1। দেখো তো আগের প্রমাণেই 1 মাইনাস সি এর ভ্যালু আমাকে বের কত আসছে, এটা না? আলফা প্লাস 1 বিটা প্লাস 1। তাহলে সবগুলা পদ, সবগুলা জিনিস আলফা প্লাস 1 আর বিটা প্লাস 1 এ কনভার্ট হয়ে যাবে। তারপর সিম্পলিফাই করলে অ্যান্সার চলে আসবে। আমার কথাটা বুঝছো? এই জিনিসটার ভ্যালু কত? আলফা প্লাস 1 তার হোল স্কয়ার না, তাই তো? এখানে 1 সি মাইনাস 1 আছে, ওই যে 1 মাইনাস সি এর ভ্যালু কত? আলফা প্লাস 1 ইনটু বিটা প্লাস 1। তাহলে সবগুলা রাশি আলফা প্লাস 1 বিটা প্লাস 1 এ চলে আসবে। আমি কি করতে পারবো? সিম্পলিফাই করতে পারবো। তাহলে দেখো তো আলফা প্লাস 1 তার হোল স্কয়ার আর নিচে লিখলাম আলফা প্লাস 1 তার হোল স্কয়ার। এই যে এটা নাকি আমরা মাইনাস 1 মাইনাস সি লিখতে পারি না? এই যে প্লাস সি মাইনাস 1, খেয়াল করো, প্লাস সি মাইনাস 1, এটাকে মাইনাস 1 মাইনাস সি কিন্তু লিখতে পারি। বুঝছো কি বলতেছি? এখানে জায়গা হবে না, ছোট্ট করে লিখতেছি। যে এই জিনিসটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি, মাইনাস 1 মাইনাস সি। আর 1 মাইনাস সি এর ভ্যালু কত? ওই যে দেখো আলফা প্লাস 1 ইনটু বিটা প্লাস 1, তো মাইনাস আলফা প্লাস 1 ইনটু বিটা প্লাস 1। এই জিনিসটা মুছে দিচ্ছি। এই জিনিসটা মুছে দিচ্ছি, আশা করি সবাই বুঝছো। সেম ভাবে পরের কাজটাও আমি এখানেও করব। বিটা প্লাস 1 তার হোল স্কয়ার, বিটা প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস আলফা প্লাস 1 ইনটু বিটা প্লাস 1। বাকি ক্যালকুলেশনটা তোমরা এখন সবাই পারবা। আলফা প্লাস 1 হোল স্কয়ার, নিচে থেকে একটা আলফা প্লাস 1 হোল স্কয়ার কমন যায় না বলো তো? আলফা প্লাস 1 হোল স্কয়ার যদি আলফা প্লাস 1 কমন যায় এখান থেকে, তাহলে কি পড়ে থাকে? আলফা মাইনাস বিটা। জাস্ট কমন নিয়ে না, দেখো নিচের যে দুটা টার্ম এখান থেকে আলফা প্লাস 1 কমন নিলে এই জিনিসটা পড়ে থাকে, উপরে আলফা প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস বিটা প্লাস 1 তার হোল স্কয়ার তো থাকবে না এখানে, আলফা মাইনাস বিটা, এখানে আলফা মাইনাস বিটা থাকবে, তাই না? এখানে আলফা মাইনাস বিটা থাকবে না, এখানে বিটা মাইনাস আলফা থাকবে। বুঝছো? এই দুইটা পদ থেকে তুমি যদি বিটা প্লাস 1 কমন নাও কি থাকবে? বিটা মাইনাস আলফা থাকবে না বলো তো? বিটা মাইনাস আলফা। আর উপরে কি? বিটা প্লাস 1 তার হোল স্কয়ার। এবার কাটাকাটি করো, এটা কাটা যাবে, ওখানে স্কয়ারটা কেটে জাস্ট একটা পড়ে থাকবে, ওখানে স্কয়ারটা কেটে জাস্ট একটা পড়ে থাকবে, তাই না? তারপর জাস্ট যোগ করে দাও, অ্যান্সার চলে আসবে। তারপরে জাস্ট যোগ করে দাও। আমার কি করা লাগবে বাকিটা বলো তো? এখানে জায়গা নিচ্ছে না, নাইলে করে দিতাম। আচ্ছা এরপরও করে দিই। দেখো এখানে থাকে
উপরে থাকে আলফা প্লাস 1 ডিভাইডেড বাই আলফা মাইনাস বিটা মাইনাস বিটা প্লাস 1 ডিভাইডেড বাই আলফা মাইনাস বিটা। সিম্পলিফাই করো, দেখবো ইকুয়াল টু 1 আসতেছে। বলো সবাই কি বুঝছে? ভাই আগের ম্যাথে কিন্তু 1 প্লাস আই তো এক্স এর সহ, বুঝলাম না তোমার কথা। কোন ম্যাথটার কথা বলতেছে? এইটা? কিন্তু 1 প্লাস আই এক্স এর সহগ না, এটা তো কনস্ট্যান্ট। তোমার কথাটা আমি বুঝি নাই। 1 প্লাস আই তো এক্স এর, হ্যাঁ 1 প্লাস আই তো কনস্ট্যান্টই, তাই না? তাই তো আমরা লিখলাম, তাই তো আমরা লিখলাম। দেখো এটা কি সবাই বুঝছি? জটিল সংখ্যা শেষ না করলে শেষ করো, সময় আছে তো, শেষ করে ফেলো। একটু ডাবল এফোর্ট দিবা তাহলেই হবে, একটু ডাবল এফোর্ট দিবা তাহলেই হবে। ঠিক আছে, আমরা পরের অঙ্কে যাচ্ছি, আমরা পরের অঙ্কে যাচ্ছি। 3 নাম্বার লাইনটা আরেকবার, কোথাকার 3 নাম্বার লাইন? এখানকার। জাস্ট সিম্পল যোগ বিয়োগ। এই যে এটা আলফা প্লাস 1 হোল স্কয়ার না, তারপর এই যে সি মাইনাস 1, দেখো তো 1 মাইনাস সি এর ভ্যালু হচ্ছে এইটা, তাহলে সি মাইনাস 1 এর ভ্যালু কি? এই জিনিসটা নেগেটিভটা না, খেয়াল করো, যে নেগেটিভ আলফা প্লাস 1 ইনটু বিটা প্লাস 1। ঠিক আছে, ক্যালকুলেশন গুলো জাস্ট নিজে দেখলেই হয়, নিজে দেখলেই হয়। এই ক্যালকুলেশন ক্লাস 6 এর বাচ্চারাও পারবে, 7 এর বাচ্চারাও পারবে, তুমি কনসেপ্টটা বুঝলেই হবে। ক্যালকুলেশন আমারটা দেখার দরকার নেই, নিজে একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই হবে। পরেরটা তোলো, কোয়েশ্চেন তোলো, কোয়েশ্চেন তোলো, দেখো কি বলছে, দেখো কি বলছে। এই সমীকরণের মূলগুলার অনুপাত হচ্ছে ল্যামডা। যদি ল্যামডা প্লাস ল্যামডা বাই 1 বাই ল্যামডা ইকুয়ালস টু 1 হয়, তাহলে এম এর মান বের করতে বলছে। তুমি বলো তো তোমার ফাইনাল টার্গেট কি হবে? এম এর মান বাইর করা, তাই না? তাহলে শুধু এম সংক্রান্ত একটা সমীকরণ আনা লাগবে না? 1 আসে কিভাবে? যোগ বিয়োগ করে দেখো না, উপরে আলফা মাইনাস বিটা আসবে, নিচেও আলফা মাইনাস বিটা আসবে, দুইটা কাটাকাটি গিয়ে 1। বিয়োগটা জাস্ট করে দেখো, উপরে আলফা মাইনাস বিটা, নিচেও আলফা মাইনাস বিটা, 1 চলে আসবে। দেখো একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, সবাই কোশ্চেন তোলো, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। এই দ্বিঘাত সমীকরণে দুইটা মূল, তাই না? মূল দুইটার অনুপাত, মূল দুইটার অনুপাত হচ্ছে ল্যামডা, মূল দুইটার অনুপাত হচ্ছে ল্যামডা, এবং ল্যামডা প্লাস ল্যামডা বাই 1 এই ভ্যালুটা হচ্ছে 1, ল্যামডা প্লাস 1 বাই ল্যামডা এই ভ্যালুটা 1। তোমাকে এম এর মান বের করতে হবে, তোমাকে এম এর মানটা বের করতে হবে। এম এর মান বের করা মানে কি? তোমাকে এম সংক্রান্ত একটা সমীকরণ আনতে হবে যেখানে শুধু এম আছে, শুধু এম। এখানে কিন্তু এম এর সাথে এক্স ও আছে, তাই না? এখন এম এটা আসলে কি? এই দ্বিঘাত সমীকরণের যে সহগ, মানে সহগগুলা, তাই না? তাই তো? আচ্ছা, তো এই সহগগুলার সমীকরণ আনতে হবে। তো এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল আমরা আবারও ধরে নেই, আলফা আর বিটা। তো আলফা আর বিটাকে আমি সহগগুলা দিয়ে প্রকাশ করতে পারবো। আমাদের মূলদ্বয়ের যোগফল কত বলো তো? মূলদ্বয়ের যোগফল হবে নেগেটিভ নেগেটিভ এম ইন্টু এম মাইনাস 4 ডিভাইডেড বাই 3m স্কয়ার, তাই না? আর মূলদ্বয়ের গুণফল কত? মূলদ্বয়ের গুণফল হচ্ছে 2 ডিভাইডেড বাই 3m স্কয়ার, তাই তো? তাই না? আমার টার্গেট এম এর ভ্যালুটা বের করা, বুঝছো? আমার টার্গেট এম এর ভ্যালুটা বাইর করা। তার মানে এম সংক্রান্ত একটা সমীকরণ আনা লাগবে, এম সংক্রান্ত একটা সমীকরণ আনা লাগবে। আমাকে কি দেওয়া আছে? মূল দুইটার অনুপাত ল্যামডা, মূল দুইটার অনুপাত ল্যামডা। তার মানে ল্যামডার ভ্যালু কত? আলফা বাই বিটা না? তাই তো? তুমি চাইলে বিটা বাই আলফাও ধরতে পারো, কোনো অসুবিধা নাই, আমি ধরে নিলাম আলফা বাই বিটা। আচ্ছা, আর কি দেওয়া আছে? ল্যামডা প্লাস 1 বাই ল্যামডার ভ্যালু 1, এটা দেওয়া আছে কিন্তু প্রশ্ন মতে লিখবা, প্রশ্ন মতে, প্রশ্ন মতে ল্যামডা প্লাস 1 বাই ল্যামডার ভ্যালু কত? 1। আমার টার্গেট, আবারও বলতেছি, টার্গেট হচ্ছে এম সংক্রান্ত একটা সমীকরণ। তো এখান থেকে এম এ যাওয়ার উপায় কি? ল্যামডার ভ্যালু কত? আলফা বাই বিটা না?
তো ল্যামডার জায়গায় আলফা বাই বিটা বসাই দিলাম, আর 1 বাই ল্যামডা তাহলে কি হবে, বিটা বাই আলফা না? দেখো আলফা বিটা সংক্রান্ত একটা সমীকরণ আসছে কিন্তু, আর আলফা বিটা সংক্রান্ত সমীকরণ থেকে তুমি কিন্তু সহগের সমীকরণে যাইতে পারো, এম এর সমীকরণে যাইতে পারো। কেমনে? এই যে যোগফল আর গুণফল কি এম দিয়ে প্রকাশিত না? তুমি লসাগু করে দাও, নিচে কি থাকে আলফা বিটা, উপরে হচ্ছে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার। এখন এই জিনিসগুলাকে তুমি এই দুইটা সমীকরণে যে এটা আর এটা দিয়ে প্রকাশ করতে পারলেই আমাদের যে রেজাল্টেন্ট ইকুয়েশন, যে ইকুয়েশনটা পড়ে থাকবে ওখানে শুধু এম থাকবে, তাই না? কারণ এগুলোতে শুধু এম আছে। চেষ্টা করি, আহা জিরো কেন লিখলাম, 1। তো আমি এই দুইটাকে কি যোগফল আর গুণফলের মাধ্যমে প্রকাশ করব, যোগফল আর গুণফলের মাধ্যমে প্রকাশ করব, ঠিক আছে? ঠিক আছে। এখন তো এগুলো তোমাদের থেকে কেউ বেটার জানে না। আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার এই ভ্যালুটা কত, আলফা বিটা না? মানে যে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার এটাকে আমরা কি লিখতে পারি, আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস টুয়াইস আলফা বিটা, মাইনাস টুয়াইস আলফা বিটা উপাশে গিয়ে কি যোগ হয়ে গেলে 3 আলফা বিটা হবে। এতটুকু বুঝছো? এতটুকু বুঝছো? দুই পাশে টুয়াইস আলফা বিটা যোগ করছি, তাহলে লেফট সাইডে আলফা প্লাস বিটা হোল স্কয়ার আসে, আর রাইট সাইডে কি 3 আলফা বিটা আসে, 3 আলফা বিটা আসে। এতটুকু আসছে মানে তোমার কাজ শেষ। এখন এখানে জাস্ট এম সংক্রান্ত রাশিগুলো বসায় দিবা, সেখান থেকে এম এর ভ্যালুটা নিয়ে আসবা, ঠিক আছে? বসাই। দেখো আলফা প্লাস বিটার ভ্যালু কত, এটা, তাহলে মাইনাস এম ইন্টু এম মাইনাস 4 মাইনাস এম ইন্টু এম মাইনাস 4 ডিভাইডেড বাই 3m স্কয়ার, পুরাটার উপরে স্কয়ার, ঠিক আছে? এই যে আলফা প্লাস বিটার জায়গায় এই ভ্যালুটা বসাইছি, আর আলফা বিটার জায়গায় ওটা বসাবো, ইকুয়ালস টু 3 ইন্টু আলফা বিটা, 3 ইন্টু 2/3m স্কয়ার। ওকে, তাহলে দেখো তো কি থাকে, এখানে হচ্ছে m স্কয়ার ইন্টু m মাইনাস 4 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 9m স্কয়ার, আর ওদিকে থাকে 2/m স্কয়ার। আহা, নিচে 9m স্কয়ার না, 9 ইন্টু 4 হবে। এতটুকু বুঝতে পারলাম? বলো। আমার টার্গেট ছিল কি এম এর ভ্যালু বের করা, তার মানে এম সংক্রান্ত একটা সমীকরণ। দেখো এখানে শুধু এম আছে, এখন এটা সমাধান করলে এম এর ভ্যালু বের হয়ে যাবে। একটু সিম্পলিফাই করো, এই এম স্কয়ার এখান থেকে কাটা গিয়ে একটা এম স্কয়ার থাকবে, তারপর ওই এম স্কয়ার আর এ এম স্কয়ার কাটা যাবে, তাহলে কি পড়ে থাকে বলো তো, এম মাইনাস 4 তার হোল স্কয়ার। দেখো লেফট সাইডে থাকে এম মাইনাস 4 তার হোল স্কয়ার, রাইট সাইডে কি 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 9 দুগুণে 18। এখন দুই পাশে বর্গমূল করো, 18 এর বর্গমূল করলে হয় 3√2, 9 দুগুণে 18 না, 9 কে করলে হয় 3, 2 কে করলে হয় √2, তার মানে এটাকে বর্গমূল করলে 3√2 হবে। তো m মাইনাস 4 ইকুয়ালস টু প্লাস মাইনাস 3√2, যেখান থেকে আমাদের m এর দুইটা ভ্যালু আসে, 4 প্লাস মাইনাস 3√2, 4 প্লাস মাইনাস 3√2, দ্যাটস ইট। বলো সবাই কি বুঝতে পারলাম? সবাই কি বুঝতে পারলাম? তোমার মেইন টার্গেট হচ্ছে এম সংক্রান্ত একটা সমীকরণ আনা, কারণ কি এম এর ভ্যালুটা লাগবে। এম সংক্রান্ত সমীকরণ কেমনে আনবে? এম কি এই দ্বিঘাত সমীকরণের সহগগুলা না? তো দ্বিঘাত সমীকরণের সহগগুলা প্রকাশের উপায় হচ্ছে যোগফল আর গুণফল। এই শর্তটা দেওয়া আছে, এখান থেকে আলফা বিটা নিয়ে আসছি, আলফা বিটা সংক্রান্ত একটা রাশি, এগুলোকে ওই দুটার মাধ্যমে প্রকাশ করার মাধ্যমে কি আমি এম এ চলে গেছি, সেখান থেকে এম এর দ্বিঘাত সমীকরণ সমাধান করে এম এর দুটা ভ্যালু পাইছি। 4 প্লাস মাইনাস √3, 4 প্লাস মাইনাস √3। চলো বুঝছি। এখন আমরা পরিচিত একটা অঙ্কে যাবো একটু পরেই, তিনটা সুন্দর, আচ্ছা না, এখন দুইটা বেশ সুন্দর কয়েকটা অঙ্ক আছে, ওগুলো করে আমরা এমসিকিউ সমাধানের কিছু হ্যাকস দেখবো, শর্টকাট দেখবো, কিছু টেকনিক দেখবো, সুন্দর টেকনিক, যেগুলো ফিউচারে অনেক বেশি কাজে লাগবে। এই চ্যাপ্টারে এমসিকিউ টেকনিক গুলা কম, বাট সামনে অনেক কাজে লাগবে। তোলা হয়েছে সবার? মাথায় ঢুকছে না? মাথায় ঢুকছে তো? ওকে, পরেরটা যাচ্ছি। সুন্দর একটা অঙ্ক, খুবই সুন্দর একটা অঙ্ক, সমীকরণ গঠন সংক্রান্ত। দেখো এমন তিনটা বাস্তব সংখ্যা কল্পনা করি, তুমি তিনটা বাস্তব সংখ্যা কল্পনা করো, আলফা বিটা গামা, যাদের সমষ্টি শূন্য। তিনটা বাস্তব সংখ্যা চিন্তা করো, আলফা বিটা গামা, তাদের সমষ্টি শূন্য, তার মানে কি সামেশন অফ আলফা এই ভ্যালুটা শূন্য না?
তাই তো, তাই তো, সামেশন অফ আলফা এটা শূন্য। সংখ্যা তিনটার বর্গের সমষ্টি হচ্ছে 26, সংখ্যা তিনটার বর্গের সমষ্টি 26, তার মানে কি সামেশন অফ আলফা স্কোয়ার। তাই তো, তুমি তো এখন ম্যাথমেটিশিয়ান হয়ে গেছো, তুমি কি আর আলফা প্লাস বিটা প্লাস গামা ওভাবে লিখবা? লিখতে পারো চাইলে, আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াস টু 0, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার ইকুয়াস টু 26, এটাও লিখতে পারো, তুমি চাইলে এভাবে লিখতে পারো, বাট আমরা এখন বড় হয়ে গেছি, আমরা এভাবে লিখবো না, আমরা শর্ট করে লিখবো, আমরা শর্ট করে লিখবো। তারপর ঘনয়ের সমষ্টি, এই তিনটা সংখ্যার ঘনয়ের সমষ্টি, তার মানে কি আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব, এই ভ্যালুটা কত? -36। তো এটাকে আমরা কি করে দিলাম, সামেশন অফ আলফা কিউব ইকুয়ালস টু -36, ইকুয়ালস টু -36। এই তিনটা জিনিস দেওয়া আছে, তোমাকে বের করতে বলছে এমন একটা ত্রিঘাত সমীকরণ যার মূলগুলো হবে ওই তিনটা সংখ্যা। তার মানে আলফা বিটা গামা মূল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণটা বের করো। কোশ্চেন বুঝছি? তার মানে আলফা বিটা গামা মূল বিশিষ্ট কি ত্রিঘাত সমীকরণটা তোমাকে বের করতে বলছে। আলফা বিটা গামা মূল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণটা কি হবে আমাকে বলো তো, ফর্মুলাটা মনে পড়ে? এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার ইন্টু সামেশন অফ আলফা, মনে পড়ে? মনে পড়ে? এক্স স্কোয়ার ইন্টু সামেশন অফ আলফা প্লাস এক্স ইন্টু সামেশন অফ আলফা বিটা মাইনাস সামেশন অফ আলফা বিটা গামা ইকুয়ালস টু 0। এটাই তো আলফা বিটা গামা মূল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ, তাই না? আমাকে বলো তো, এটাই কিন্তু আমাদের আলফা বিটা গামা মূল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ, তাই না? তোমাকে বলা আছে এমন তিনটা বাস্তব সংখ্যা কল্পনা করো, আমরা ধরে নিলাম ওই বাস্তব তিনটা সংখ্যা হচ্ছে আলফা বিটা গামা, ওই তিনটার যোগফল হচ্ছে 0, এটা তোমাকে বলে দিচ্ছে। যাদের সমষ্টি 0, খেয়াল করো, যাদের সমষ্টি 0, সংখ্যা তিনটার বর্গের সমষ্টি 26, তার মানে কি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, এই ভ্যালুটা হচ্ছে 26। আমরা শর্টে কি লিখি, সামেশন অফ আলফা স্কোয়ার, এটা 26। তারপর বলছে তাদের ঘনের সমষ্টি -36, তার মানে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব, এটার ভ্যালু -36 বা সামেশন অফ আলফা কিউব এটা, তাই তো? এখন তোমাকে এমন একটা ত্রিঘাত সমীকরণ বের করতে বলছে যার মূল তিনটা এই তিনটা সংখ্যা, তার মানে তার মূল কি আলফা বিটা গামা, আলফা বিটা গামা। এখন আলফা বিটা গামা মূল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণের ফর্মুলা এটা না? শিখাইছে কিন্তু, বলো এটা না? আলফা বিটা গামা মূল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণটা হচ্ছে এইটা। এখন তার মানে আমাদের কি কি বের করা লাগবে, সামেশন অফ আলফা, এটা কিন্তু কোশ্চেনে দেওয়াই আছে, এটা দেওয়াই আছে, এটা শূন্য, এটা আর বের করার কিছু নাই, এটা আর বের করার কিছু নাই। সামেশন অফ আলফা বিটা এটা আমাকে বের করা লাগবে, এটা আমাকে বের করা লাগবে, আর সামেশন অফ আলফা বিটা গামা এটা আমাকে বের করা লাগবে। এই দুইটা রাশি যদি বের করে ফেলতে পারি তাহলেই কাজ শেষ না? বলো, এটা আর ওটা বের করতে পারলেই কিন্তু কাজ শেষ। এটা আর ওটা বের করতে পারবা তোমরা? এটা আর ওটা বের করতে পারবা? পারবা না? এই কি বলে, পড়াইছে কিন্তু। সামেশন অফ আলফা স্কোয়ার, এটা 26 দেওয়া আছে না? তার মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, এই ভ্যালুটা কত, 26 না? আমাকে বলো, এই ভ্যালুটা 26। এখন এখান থেকে তুমি কিন্তু চাইলে সামেশন অফ আলফা বিটা নিয়ে আসতে পারো, কারণ এটা আসলে কি লেখা যায় বলো তো, আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার -2 ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, ছোট্ট ক্লাসের ফর্মুলা, ছোট্ট ক্লাসের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ফর্মুলা, ঠিক আছে? এখন দেখো তো, এই ভ্যালুটা তো শূন্য, এই ভ্যালুটা শূন্য, আর এই যে ব্র্যাকেটের মধ্যে যেই বান্দা ওইটাই কি সামেশন অফ আলফা বিটা না? ব্র্যাকেটের মধ্যে যেই বান্দা ওই কি সামেশন অফ আলফা বিটা, তাই না? তার মানে বলো তো সামেশন অফ আলফা বিটার ভ্যালু কত আসে, -2 ইন্টু এই যে বক্সের মধ্যে যেই বান্দা সেটাই কি সামেশন অফ আলফা বিটা, এটার ভ্যালু হচ্ছে 26। তো সামেশন অফ আলফা বিটার ভ্যালু কিন্তু আমি পেয়ে গেছি, কত সেটা, -13। সামেশন অফ আলফা বিটার ভ্যালু পেয়ে গেছি, আর লাগে কি আলফা বিটা গামার ভ্যালু। এতটুকু বুঝলাম, এতটুকু কিন্তু আমরা বুঝে ফেলছি, এতটুকু আমরা বুঝে ফেলছি। আর লাগে হচ্ছে এই জিনিসটার ভ্যালু, এটার ভ্যালু কেমনে বের করবো, আমাকে তিনটার বর্গ মানে ঘনের যোগফল দেওয়া আছে, আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব, এই ভ্যালুটা কত, -36, -36। এখন একটা বিশেষ ফর্মুলা পড়ে আসছিলাম, তোমাদের মনে পড়ে?
আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব মাইনাস 3 আলফা বিটা গামা, জোর করে এটা আনছি, প্লাস 3 আলফা বিটা গামা দিতে হবে, 3 আলফা বিটা গামা, এই ভ্যালুটা কত, -36। ঠিক আছে, জোর করে -3 আলফা বিটা গামা আনছি, প্লাস করা লাগবে, তাই না? এই দুটো যোগ করে 0 আসতেছে। এবার আমাকে বলো তো, এটা একটা ফর্মুলা ছিল, বাচ্চা কালের ফর্মুলা, এখন না পারলে মাইট দেওয়া উচিত, পড়াইছি আমি আগের ক্লাসেই। এটা কত, তুমি যদি ফর্মুলা ভাঙাও কি আসবে বলো তো, a প্লাস বি প্লাস সি, আচ্ছা a প্লাস বি প্লাস সি না তো, আলফা প্লাস বিটা প্লাস গামা ইনটু কিছু একটা, ইনটু যেটাই হোক, এটার ভ্যালু শূন্য না, তার মানে এই ফর্মুলাটা কি শূন্য হয়ে যাবে, এই ভ্যালুটা শূন্য হয়ে যাবে, তুমি বুঝতে পারতেছো, কিন্তু অন্যটা কিন্তু লেখারই দরকার নাই। এরপর আমি লিখতেছি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা। ঠিক আছে, -3 আলফা বিটা গামা ইকুয়ালস টু -36। বুঝা তো গেল? এই ভ্যালুটা শূন্য, যেখান থেকে আমরা কি পাবো বলতো, -3 আলফা বিটা গামা, মাইনাস না সরি এখানে প্লাস, এটা প্লাস, এই যে এখানে প্লাস ছিল, প্লাস 3 আলফা বিটা গামা, এটার ভ্যালু হচ্ছে -36, সেখান থেকে আলফা বিটা গামা বা সামেশন অফ আলফা বিটা গামার ভ্যালু কত, -12। তো তিনটা ভ্যালুই তুমি পেয়ে গেছো, এখন জাস্ট সমীকরণে বসাই দিবা, তাহলে কি আমাদের কাঙ্ক্ষিত ত্রিঘাত সমীকরণটা চলে আসবে। সামেশন অফ আলফা, এটার ভ্যালু 0, এটার ভ্যালু -13, ওটার ভ্যালু -12, তো আমাদের যেই ত্রিঘাত সমীকরণটা x³ -13x আর ওদিকে হচ্ছে +12। বলো সবাই কি বুঝছো আমাদের যে ত্রিঘাত সমীকরণটা? বলো বলো বলো, সুন্দর একটা অঙ্ক তাই না? ঠিক আছে, এরপর আরো সুন্দর আরেকটা অঙ্কে যাব। ঠিক আছে, পরেরটাই যাচ্ছি, এটা করাইছি, কার কার মনে পড়ে না বলো, কার কার এটা মনে পড়ে না, কান ধরে উঠবস করবে যদি না মনে পড়ে এটা, বলো এটা কি মনে পড়ে? হুম, দেখো তো, এই অঙ্কটা করাইছিলাম কয় নাম্বার ক্লাসে, 6 নাম্বার ক্লাসে মনে হয়, 6 নাম্বার ক্লাসে সবার লাস্টে, তাই না? তাই তো, একটা দ্বিঘাত সমীকরণ লিখতে দুইজন স্টুডেন্ট ভুল করছে, তাই না? কি ভুল করছে সেটা বলে দেওয়া আছে, সেখান থেকে কি দ্বিঘাত সমীকরণটা তোমাকে বের করতে বলছে। এখন যদি দ্বিঘাত সমীকরণ তুলতে ভুল না করে যদি ত্রিঘাত সমীকরণ লিখতে ভুল করতো, তাহলে কাহিনীটা আরেকটু কমপ্লেক্স হইতো, তো এটা আশা করি সবাই পারো, এটা আমি পড়াইছি। এবার একটু কমপ্লেক্স কেসে যাই, প্রশ্নটা অনেক বড় হয়ে গেছে তাই না? এবার হচ্ছে একটা ত্রিঘাত সমীকরণ লিখতে ভুল করছে, আগের মতোই জাস্ট দ্বিঘাতের জায়গায় ত্রিঘাত সমীকরণ। কোয়েশ্চেনটা তোলো, আর আগেরটা একটু চিন্তা করো, আগের অঙ্কটা কেমনে করাই দিছিলাম ওটা চিন্তা করো। কোয়েশ্চেন তোলার জন্য তোমাদের 1 মিনিট সময় দিচ্ছি, 1 মিনিট সময় হয়ে যাবে। তোমরা চাইলে কোয়েশ্চেন না তুলেও করতে পারো। একটা গুড সাজেশন হচ্ছে, তোমাদের কারো হাতের লেখা যদি স্লো হয়, তুমি কোয়েশ্চেন আপাতত তুইলো না, জাস্ট নাম্বারিং করে যাও। নেক্সট চ্যাপ্টার থেকে আমি প্রত্যেকটা অঙ্কে নাম্বার দিয়ে দিব, সিরিয়ালি করাই যাব। তো কারো হাতের লেখা যদি স্লো হয়, কিংবা তোমার বুঝতে যদি একটু মানে তুমি একটু স্লো লার্নার হও, তাহলে কোয়েশ্চেন সাথে সাথে তুইলো না, ওখানে নাম্বার দিয়ে রাখবা, জাস্ট সলিউশনটা দেখবা, আর আমি কি বুঝাইতেছি বুঝানোটা ঠিক মতো মাথায় গেছে কিনা ওইটা এনশিওর করবা, কোয়েশ্চেন পরেও তোলা যাবে। এটা বাংলা উদ্দীপক হয়ে গেছে না? অঙ্ক সহজ, 3 লাইনের অঙ্ক, 3 লাইনের। আগের বার দ্বিঘাত সমীকরণ তুলতে ভুল করছিল, এবার ত্রিঘাত সমীকরণ লিখতে ভুল করবে। আচ্ছা আরো 30 সেকেন্ড দেই, তোলো তোলো। হ্যাঁ, না তুললে অসুবিধা নেই,
না তুললে অসুবিধা নেই কোনো। আমাদের সিকিউ এর আর একটা অঙ্ক, এরপর 5-6টা এমসিকিউ টেকনিক দেখবো কিছু। ঠিক আছে, এবার আমি কোশ্চেন পড়ি, কোশ্চেনটা পড়ি। একটা ক্লাসে শিক্ষক ছাত্রদের ত্রিঘাত সমীকরণ বললেন, একটা ত্রিঘাত সমীকরণ বলছেন, ঠিক আছে? একটা ক্লাসে শিক্ষক ছাত্রদের একটা ত্রিঘাত সমীকরণ বলছে, এর মূলগুলো বের করতে বলছে। এই সমীকরণে এক্স কিউবের সহগ ছিল 1, তার মানে এক্স কিউবের সহগ কিন্তু তুমি অলরেডি পেয়ে গেছো। ত্রিঘাত সমীকরণটা বের করতে হলে কি, এক্স কিউবের সহগ, এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সহগ, ধ্রুবক পদ, 4টা জিনিসের ভ্যালু বের করা লাগে, তাই না? একটা সহগ অলরেডি বলে দিয়েছে, এক্স কিউবের সহগ কত, 1। কিছুক্ষণ পর তিনি একজন ছাত্রকে মূল জিজ্ঞাসা করলেন। ছাত্রটা কেবল ধ্রুবপদ আর মুখ্য পদ বাদে সমীকরণের বাকি সবকিছু ভুল লিখছে। তার মানে বুঝছো, প্রথম ছাত্র কি করছে, ধ্রুবক পদটা আর মুখ্য পদ ঠিক লিখছে। প্রথম ছাত্র ধ্রুবক পদ আর মুখ্য পদ ঠিক লিখছে, বাকি সব পদ ভুল লিখছে, বাকি সব পদ ভুল লিখছে। তো এই ভুল লিখে সে যে মূলগুলা পাইছে তারা হচ্ছে এইটা, ভুল সমীকরণটার মূল হচ্ছে এইটা। তাহলে সে খাতায় যে ভুল সমীকরণটা লিখছিল সেটা তুমি বলতে পারবা না? একটা ত্রিঘাত সমীকরণ কি হয় মনে পড়ে? দেখো তো, একটা ত্রিঘাত সমীকরণের 3টা মূল যদি আলফা বিটা গামা হয়, ত্রিঘাত সমীকরণটা হচ্ছে এরকম, এক্স কিউব মাইনাস সামেশন অফ আলফা এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু মূল 3টার যোগফল প্লাস এক্স ইন্টু 2টা করে মূল নিয়ে তারপর যোগফল মাইনাস আলফা বিটা গামা ইকুয়ালস টু 0। একটা ত্রিঘাত সমীকরণের 3টা মূল দেওয়া থাকলে, ওই ত্রিঘাত সমীকরণটা দেখতে এরকম হয়। তো ত্রিঘাত সমীকরণের 3টা মূল থেকে সমীকরণ গঠনের উপায় হচ্ছে এইটা। তো আমাদের প্রথম ছাত্র খাতায় যেই সমীকরণটা লিখছিল, ফার্স্ট স্টুডেন্ট, ওর সমীকরণটা কি হবে বলতো? ও ভুল সমীকরণের 3টা মূল পাইছে এইটা। তো তার ভুল সমীকরণটা কি বলতো? এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার ইন্টু মূল 3টার যোগফল, মূল 3টার যোগফল কত? 6 মাইনাস 1 মাইনাস 1 মানে কত? 4, তাই তো? প্লাস এক্স ইন্টু 2টা করে মূল নিয়ে যোগ করবা, তুমি ক্যালকুলেটর দিয়ে করে দেখতে পারো, ঠিক আছে? -6 প্লাস 1 -6 -11 হয় সামেশন অফ আলফা বিটা। এই যে 6 ইন্টু মাইনাস 1, 1 ইন্টু মাইনাস 1, 6 ইন্টু মাইনাস 1, -11 হয়, -11 হয়, ঠিক আছে? তারপর হচ্ছে মাইনাস 3টার গুণফল, এই 3টার গুণফল কত হয়? 6 হয়, -6। এটা হচ্ছে প্রথম ছাত্র খাতায় যেই সমীকরণটা তুলছে। এতটুকু বুঝলাম? প্রথম ছাত্র খাতায় যেই সমীকরণটা তুলছে, আমাকে বলো এতটুকু কি বুঝলাম? এটা হচ্ছে আমাদের প্রথম স্টুডেন্টটা খাতায় যেই সমীকরণটা তুলছে। দেখো, প্রথম স্টুডেন্ট ভুল তুলছে, কিন্তু খাতায় ভুল তুলছে, ওই ভুল সমীকরণটা সমাধান করে সে মূল 3টা পাইছে। এইটা বুঝো, প্রথম স্টুডেন্ট যেই খাতায় সমীকরণটা লিখছে তার 3টা মূল হচ্ছে এইটা। এই 3টা মূল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ তুমি যদি এই ফর্মুলা দিয়ে বের করো, কি হবে? এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার ইন্টু মূল 3টার যোগফল কত? 4, এই মূল 3টার যোগফল 4 প্লাস 2টা করে মূল গুণ করে তারপর যোগ করা কত? -11 হয়। -6 প্লাস 1 -6 -11 হয়। তারপর 3টার গুণফল, ওটা বসালে এটা। বুঝলাম? তো তো প্রথম স্টুডেন্ট খাতায় যেই সমীকরণটা লিখছে সেটা হচ্ছে এটা। এখন প্রথম স্টুডেন্ট কি, ধ্রুবক পদ আর মুখ্য পদ এই দুইটা ঠিক লিখছিল, তার মানে প্রথম স্টুডেন্ট এই পদটা এক্স কিউব এটা সে ঠিক লিখছে, আর ধ্রুবক পদটা এটাও ঠিক লিখছে, বাকি দুইটা ভুল। তার মানে আমাদের ত্রিঘাত সমীকরণের দুইটা জিনিস কিন্তু আমি জেনে গেছি, তাই না? ধ্রুবক পদটা -6 হবে, মুখ্য পদটা কি এক্স কিউব হবে, দুইটা জিনিস আমি জেনে গেছি। আমাদের এই দুইটার সহগ এখন বের করা লাগবে। এই দুইটার সহগ আমরা বের করতে পারলেই কাজ শেষ। এই দুইটার সহগ আমরা বের করবো, আমাকে পরে শর্ত দেওয়া আছে। এবার দ্বিতীয় ছাত্র
বুঝছো? এখন আমরা দ্বিতীয় ছাত্রে চলে যাচ্ছি। আরেকজন ছাত্র তাকে জিজ্ঞাসা করলো, সে এক্স স্কোয়ার আর এক্স কিউবের সহগ ঠিক লিখছে। সে কি কি ঠিক লিখছে? এক্স স্কোয়ার আর এক্স কিউবের সহগ ঠিক লিখছে। সহগ ঠিক লিখে তার যেই মূল তিনটা আসছে সেই তিনটা মূল হচ্ছে এইটা। আমাদের দ্বিতীয় স্টুডেন্ট খাতায় যেই সমীকরণটা তুলছে, ওই সমীকরণটা সমাধান করে তুমি তিনটা মূল কি পাইছো? তুমি তিনটা মূল পাইছো -7, তুমি তিনটা মূল পাইছো -7, 3 আর 10। ঠিক আছে? এখন সেকেন্ড স্টুডেন্টটা, আমাদের সেকেন্ড স্টুডেন্ট, ও খাতায় যেই সমীকরণটা তুলছে ওটা দেখতে কেমন হবে বলো তো? আমাদের সেকেন্ড স্টুডেন্ট ও খাতায় যেই সমীকরণটা তুলছে সেটা কি হবে? সে এক্স কিউবের সহগ কিন্তু ঠিক লিখছে, বুঝছো? সে এক্স কিউবের সহগ কিন্তু ঠিক লিখছে। এই তিনটা মূল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ এই ফর্মুলা দিয়ে বাইর করো। এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার ইন্টু মূল তিনটার যোগফল। মূল তিনটার যোগফল কত? 10 - 7, 3 হয়, 3 3 6, এইটা, তাই তো? প্লাস এক্স ইন্টু দুইটা করে নিয়ে গুণ করো, -7 ইন্টু 3, বুঝছো? আমি ডিরেক্ট লিখতেছি, তোমরা ক্যালকুলেটর করো। -7 ইন্টু 3 প্লাস 10 ইন্টু 3 প্লাস 10 ইন্টু 3 -7 ইন্টু 10 -61 আসে। তারপর তিনটার গুণফল যদি করো, 7 ইন্টু 10 ইন্টু 3 -3 -210, ওখানে বসালে +210 হবে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় যেই ছাত্রটা তার খাতার সমীকরণটা, তার খাতায় এই সমীকরণটা সে তুলছে, সে প্রশ্ন তুলতেই ভুল করছে। ঠিক আছে? এটা তার খাতায় ছিল, কেমনে বুঝছি? কারণ সে সমাধান করে মূল তিনটা আমাকে বলছে, মূল তিনটা থেকে ও খাতায় কি লিখছে সেই সমীকরণটা আমি বের করে ফেলতে পারবো। একটা ত্রিঘাত সমীকরণের তিনটা মূল এটা হলে ত্রিঘাত সমীকরণটা ওটা। ইয়েস, ইয়েস। আচ্ছা, এবার আমাদের যে সেকেন্ড স্টুডেন্ট, ও কি কি ঠিক লিখছে? ও ঠিক লিখছে হচ্ছে এক্স স্কোয়ার আর এক্স কিউবের সহগ, তার মানে এক্স কিউবের সহগ এই পদটা সে ঠিক লিখছে, এক্স কিউবের সহগ এটাও সে ঠিক লিখছে। আমার শুধু এখন লাগবে কি, এক্স এর যেই সহগটা ওটা জানতে পারলেই হয়ে গেছে না? আমাদের যে অ্যাকুরেট ত্রিঘাত সমীকরণ তার এক্স কিউবের সহগ 1 সেটা আমি জেনে গেছি, এক্স স্কোয়ারের সহগ হবে -6 এটাও জেনে গেছি, ধ্রুবক পদটা কত হবে -6 এটাও জেনে গেছি। এখন এক্স এর সহগটা লাগবে, সেটার জন্য আরো একটা স্টুডেন্টের কাহিনী দেওয়া আছে। আমাদের তৃতীয় স্টুডেন্টে আমরা এখন চলে যাব। এতটুকু সবাই বুঝছো? ওকে বলো তো। এতটুকু সবাই বুঝছো? নাফিস সাদিক, তোমার অ্যান্সার ঠিক আছে, 1 2 3 হয়, 1 2 3 হয়। ঠিক আছে, এখন আমরা তৃতীয় ছাত্র এখানে চলে যাব। তৃতীয় ছাত্ররা লাল কালার দিয়ে দেখাচ্ছি। অন্য একজন ছাত্র এক্স কিউবের সহগ সে 3 লিখছে, বুঝছো? অন্য একজন ছাত্র, আমাদের যে তৃতীয় স্টুডেন্ট, সে কিন্তু এবার এক্স কিউবের সহগই 3 লিখে ফেলছে, এক্স কিউবের সহগ 3 লিখছে। তার যেই তিনটা মূল সেই তিনটা মূল হচ্ছে এরকম, তাহলে সে খাতায় যে সমীকরণটা লিখছে সেইটা দেখতে কি হবে আমাকে বলো তো। থার্ড স্টুডেন্ট, আমরা এখন থার্ড স্টুডেন্ট, এখানে অনেকেই ভুল করবে। প্রথমত আমাকে বলো তো, থার্ড স্টুডেন্টের মূল আসছে কি কি? এই তিনটা। থার্ড স্টুডেন্টের মূল আসছে এই তিনটা। এখন এই তিনটা মূল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ কি হবে? এক্স কিউব, কিন্তু জায়গা নিবে না, দাঁড়াও আমি একটু উপরে লিখি। থার্ড স্টুডেন্ট, ঠিক আছে? থার্ড স্টুডেন্ট যেই তিনটা মূল পাইছে তারা হচ্ছে এইটা। এখন এই তিনটা মূল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ কি? এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার ইন্টু মূল তিনটার যোগফল। এই তিনটা যদি যোগ করো 7/√3 আসবে, 7/√3 আসবে, তাই না? তাই তো? প্লাস এক্স ইন্টু দুইটা করে গুণ করে যোগ করবা, 5 11 আসে, তাই না? প্লাস 11x আসে। এই যে সামেশন অফ আলফা বিটা, এই দুইটা গুণ করলে কি 5/3 হয়, 11/3 হবে, সরি দাঁড়াও একটু দাঁড়াও, এই দুইটা গুণ করলে হয় 5/3, 1/3, 5/3, তিনটা যোগ করলে কি 11/3 হবে, 11/3। বুঝলাম? এটা হচ্ছে সামেশন অফ আলফা বিটার ভ্যালু।
সামেশন অফ আলফা বিটার ভ্যালু। ঠিক আছে, আস্তে আমি তোমাকে এই তিনটা মূল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণটা বের করতে বলছি। এই তিনটা মূল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার ইন্টু মূলগুলোর যোগফল প্লাস এক্স ইন্টু সামেশন অফ আলফা বিটা, আর সবার লাস্টে কি মাইনাস মাইনাস এই তিনটা যদি গুণ করে, এই তিনটা গুণ করলে কি হয় 5/3√3 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে এই তিনটা মূল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ। এখন এটা কি তৃতীয় স্টুডেন্টটা তার খাতায় লিখছে? না কিন্তু, না কিন্তু তৃতীয় স্টুডেন্টটা সমাধান করে মূল পাইছে এই তিনটা, বাট তৃতীয় স্টুডেন্টের খাতায় যে সমীকরণটা ছিল সেখানে এক্স কিউবের সহগ 3 ছিল না, তাই তো? এখন এমন একটা ত্রিঘাত সমীকরণ যেখানে এক্স কিউবের সহগ 3, এক্স কিউবের সহগ 3 এবং মূল তিনটা এই তিনটা, সেটা দেখতে কেমন হবে? জাস্ট এটাকে 3 দিয়ে গুণ করে দিলেই হবে না? তার মানে আমাদের যে তৃতীয় স্টুডেন্ট তার খাতার সমীকরণটা দেখতে এরকম, জাস্ট দুই পাশকে 3 দিয়ে গুণ করে দাও, মাইনাস 7√3x স্কয়ার প্লাস 11x মাইনাস 5/√3 ইকুয়ালস টু 0। বুঝলাম? বলো 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 বলো, আমার কথা ফার্স্টে বুঝো। এই তিনটা মূল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ আমরা ফার্স্ট এটা বাইর করছি, বাট এটা কিন্তু তৃতীয় স্টুডেন্ট খাতায় লেখে নাই। এটা হচ্ছে এমন একটা ত্রিঘাত সমীকরণ যার মূল হচ্ছে এই তিনটা। এখন তৃতীয় স্টুডেন্ট এমন একটা ত্রিঘাত সমীকরণ লিখছে যার মূল তিনটা এরকম এবং এক্স কিউবের সহগ কত 3, তো মূল তিনটা এরকম এবং এক্স কিউবের সহগ 3 এরকম ত্রিঘাত সমীকরণ কেমন হবে? এটাকে জাস্ট দুই পাশে 3 দিয়ে গুণ করে দিলেই তো সমীকরণের মূলের তো চেঞ্জ হবে না, বাট সহগগুলা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই যে এবার দেখো আমাদের তৃতীয় স্টুডেন্টটা সে শুধুমাত্র এক্স এর সহগটা ঠিক লিখছে, বাকি সব ভুল লিখছে। আমাদের তৃতীয় স্টুডেন্টটা সে শুধুমাত্র কি এক্স এর সহগটা ঠিক লিখছে, তার মানে তার সমীকরণে এক্স এর সহগটা ঠিক আছে। এখন জাস্ট ঠিক পদগুলা নিয়ে তুমি কি সমীকরণটা লিখে ফেলবা, বলো। 3 দিয়ে, আচ্ছা একজন কোশ্চেন করছো, প্রত্যেকটা কোশ্চেন এখানে গুরুত্বপূর্ণ। এক্স কিউবের আগে শুধু 3 হবে না, আমি পুরোটাকে 3 দিয়ে কেন গুণ করলাম? আমাদের তৃতীয় ছাত্রটা সমীকরণটা সমাধান করে কি এই তিনটা মূল পাইছে না? আমাকে বলো, এই তিনটা মূল পাইছে কিন্তু। এখন তুমি যদি শুধু এক্স কিউবের আগে 3 বসায় দাও, তাইলে যে সমীকরণটা ওইটা সমাধান করে ওই স্টুডেন্ট কিন্তু জীবনেও এই তিনটা মূল পাবে না। আমাদের তৃতীয় স্টুডেন্টটা এক্স কিউবের সহগ 3 লিখছে, দ্যাটস অল রাইট, বাট তার মূল তিনটাও কি এই তিনটা হওয়া লাগবে। তুমি সরাসরি 3 বসিয়ে দিলে কিন্তু এক্স কিউবের আগে 3 এটা ঠিক আছে, বাট মূল তিনটা আর এটার মতো হবে না, চেঞ্জ হয়ে যাবে। বুঝছো যে কোশ্চেনটা করছো? সুন্দর কোশ্চেন, বলো বলো বলো। তুমি বুঝলে কিন্তু এতক্ষণ প্যাচাল যে পারছি এটা তোমাদের বোঝানোর জন্য। তুমি বুঝলে কি 3টা লাইন লিখবা, পরের লাইনে অ্যান্সার হয়ে যাবে, পরের লাইনে অ্যান্সার হয়ে যাবে। তো এখন যা সবগুলার কারেক্ট জিনিস কম্বাইন করবা। 3 জনই ভুল করছে, বাট 3 জন কিছু কিছু কারেক্ট করছে, ওদের কারেক্ট গুলা কম্বাইন করলেই হবে। তো এক্স কিউবের সহগ কত এটা আসলে কোশ্চেনই বলে দেওয়া আছে। আমাদের ত্রিঘাত সমীকরণটা এক্স কিউবের সহগ 1। এবার এক্স স্কয়ারের সহগ এখানে ঠিক আছে, কত সেটা -6, তো -6 এক্স স্কয়ার। তারপর এক্স এর সহগ কই ঠিক আছে? তৃতীয় স্টুডেন্টের এখানে +11x। আর ধ্রুবক পদ কই ঠিক আছে? প্রথম স্টুডেন্টের এখানে -6 = 0। এখন এটা সমাধান করো, এটা সমাধান করলে দেখবা x এর ভ্যালু 1 2 3 আসে, 1 2 3। বলো সবাই কি বুঝছো? সুন্দর একটা কোশ্চেন। কঠিন কি ছিল বলো তো? উদ্দীপকটা বড় ছিল, বাট অঙ্ক বেসিক্যালি 3 লাইন। অঙ্কটা বেসিক্যালি 3 লাইন। আমাকে বলো এরকম কেউ কি আসো যে বুঝো নাই? হ্যাঁ বলো, এরকম কেউ কি আসো যে এটা বুঝো নাই? ঠিক একই রকম আরেকটা অঙ্ক আমি পরে দিয়ে রাখছি, এটা তুমি হোমওয়ার্ক করবা, ওটা তুমি বাসায় করবা। কোশ্চেন দেখে ভয় পাইছিল, হ্যাঁ এটা স্বাভাবিক, স্বাভাবিক। এই কোশ্চেন দেখে কে না ভয় পাবে? কোশ্চেন বলতে 1.5 পেজ লাগছে, 1.5 পেজ। নেক্সট চ্যাপ্টার থেকে আমি যখন প্রত্যেকটা কোশ্চেনের নাম্বারিং দিবে 1 থেকে শুরু করে লাস্ট পর্যন্ত, তো যারা একটু স্লো, হাতের লেখা স্লো, তোমরা কোশ্চেন তুইলো না ক্লাস টাইমে। যারা ফাস্ট তারা তুলে ফেলবা। একই রকম আরেকটা অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটা বাসায় করবা।
ঠিক আছে, এটা বাসায় করবা। ওকে, পরেরটা, এটা বইটা আসছে, খুবই সুন্দর একটা অঙ্ক, খুবই সুন্দর একটা অঙ্ক, খুবই সুন্দর একটা অঙ্ক, জাস্ট এই গত বছর। দেখো তো, এটা কিন্তু বহুপদীর অঙ্ক, বহুপদীর সাথে ত্রিকোণমিতি কম্বাইন করছে, বহুপদীর সাথে ত্রিকোণমিতি কম্বাইন করছে। দেখো কি বলছে, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে না, এই দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণ এটা দ্বারা সিদ্ধ হয়েছে, তার মানে এই দ্বিঘাত সমীকরণের যে মূলগুলা সেটা এটার সমান। বুঝছো কথাটা? আরেকবার দেখো, আরেকবার দেখো কি বলছে, ত্রিকোণমিতিতে করাইছে এটা অভিধা। আচ্ছা তাহলে আমি আবার পড়াই দিই, অসুবিধা নেই। একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণ ইএক্সপি, ইএক্সপি মানে হচ্ছে ই টু দি পাওয়ার, ইএক্সপি মানে হচ্ছে ই টু দি পাওয়ার, এইটা দ্বারা সিদ্ধ হয়। তার মানে এইটার মূল আর এই রাশিটা দুইটা সমান। এটা কিন্তু একটা সমীকরণ, এটা একটা সমীকরণ না, এই দ্বিঘাত সমীকরণটা তুমি যদি সমাধান করো, কোশ্চেনটা তো লাগে, এই দ্বিঘাত সমীকরণটা তুমি যদি সমাধান করো দুইটা মূল পাওয়া যাবে, তাই তো? তোমাকে বলছে এই দ্বিঘাত সমীকরণ এইটা দ্বারা সিদ্ধ হয়, তার মানে ওই দুইটা মূল এই রাশিটার সমান, এটা কিন্তু রাশি, এটা কিন্তু রাশি। তাহলে তোমাকে এই জিনিসটার ভ্যালু বের করতে দিচ্ছে, ওই যে সামথিং, ওটার ভ্যালুটা। ঠিক আছে, সবাই কি বুঝতে পারলাম? হুম, বলো বলো বলো। ইএক্সপি মানে হচ্ছে ই টু দি পাওয়ার, দেখো ইএক্সপি, ইএক্সপি হচ্ছে এক্সপোনেনশিয়ালের শর্ট ফর্ম, এক্সপোনেনশিয়াল সূচক। ইএক্সপি অফ এ মানে হচ্ছে ই টু দি পাওয়ার এ। ঠিক আছে, ই হচ্ছে আমাদের এই স্বাভাবিক লগারিদমের বেস বা ভিত্তি, বা ভিত্তি। যারা করছো তো ভালো, তোলা হয়েছে আশা করি, তোলা হয়েছে আশা করি। এখানে আরেকটা শর্ত দেওয়া আছে, আমাদের এক্স এর ভ্যালু হচ্ছে এটা। ঠিক আছে, আমাদের যে দ্বিঘাত সমীকরণটা এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 9 ইকুয়ালস টু 0, 9x প্লাস 8 ইকুয়ালস টু 0, তো এই দ্বিঘাত সমীকরণটা তুমি যদি সমাধান করো, মিডল টার্ম করে দাও, এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস x প্লাস 8 ইকুয়ালস টু 0, মিডল টার্ম করলে এটার যে সমাধান পাওয়া যায়, x এর ভ্যালু কত কত, 1 আর 8 আসে না, 1 আর 8। এখন এই সমীকরণটা এটাকে সিদ্ধ করে, এটা দ্বারা সিদ্ধ হয়, যে এই রাশিটা, এটা কিন্তু একটা রাশি, এটা কিন্তু একটা রাশি, এটা দ্বারা ওই জিনিসটা সিদ্ধ হয়, এটা দ্বারা এই জিনিসটা সিদ্ধ হয়। তার মানে কি, এইটার ভ্যালু এই সমীকরণের মূলগুলা সমান হবে। কথাটা বুঝছো? কথাটা বুঝছো? এইটা দ্বারা ওটা সিদ্ধ হয়, তার মানে এইটার ভ্যালু ওই সমীকরণের মূলগুলা সমান হবে। তুমি দ্বারা, তোমাকে দিয়ে যদি এই সমীকরণটা সিদ্ধ করানো যায়, তার মানে তোমার ভ্যালু এই সমীকরণের মূল দুইটার সমান হবে। আচ্ছা, তো যে রাশিটা দেওয়া আছে, এই রাশিটার দিকে আমরা একটু খেয়াল করি। এখানে একটা অসীম ধারা না, বলতো? এই ধারাটার দিকে খেয়াল করো, সাইনের একটা অসীম ধারা, ভেতরের ধারাটার দিকে খেয়াল করো, ধারাটা দেখতে এরকম না, সাইন স্কোয়ার এক্স, অসীম গুণোত্তর ধারা, সাইন টু দি পাওয়ার 4x প্লাস সাইন টু দি পাওয়ার 6x, অসীম গুণোত্তর ধারা, তাই না? অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি, মনে পড়ে? একটা অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি হয় a বাই 1 মাইনাস r, যখন r এর ভ্যালুটা a থেকে ছোট, sin x এর ভ্যালু সবসময় 1 থেকে ছোট হয়, তাই না? এই ফর্মুলাটা কখন খাটে, যখন r এর ভ্যালুটা কি 1 থেকে ছোট হয়, তাই না? শর্ত ছিল কিন্তু, অসীম গুণোত্তর ধারার সমষ্টি তখনই পাওয়া যায় যখন সাধারণ অনুপাতটার ভ্যালু 1 থেকে কম। sin x এর ভ্যালু কিন্তু 1 থেকে কম, তাই না? 1 এর সমান হতে পারে, বাট যেহেতু বলছে 0 থেকে 90 এর মাঝামাঝি, এখানে কিন্তু প্রত্যেকটা কনসেপ্ট একটা আরেকটার সাথে কম্বাইন্ড। তুমি বুঝতে পারো, এই যে 0 থেকে π/2 এর মধ্যে বলছে x এর ভ্যালু, তার মানে sin স্কয়ার এর ভ্যালু কি 1 থেকে কম। এখানে যদি এটা দিত, লেস দেন ইকুয়াল দিত, তাহলে কিন্তু কাহিনী খতম, তখন কিন্তু এই ফর্মুলা তুমি অ্যাপ্লাই করতে পারতা না, তাই না? ছোট ক্লাসে অসীম ধারার ফর্মুলা পড়ে আসছো তো, যেখানে এ হচ্ছে প্রথম পদ আর হচ্ছে কি সাধারণ অনুপাত। তো এই ধারাটার ভ্যালু আমরা কত লিখতে পারবো বলো তো? sin স্কয়ার x ডিভাইডেড বাই 1 মাইনাস সাধারণ অনুপাত কত, sin স্কয়ার x। বুঝতে পারলাম? বুঝতে পারলাম তো? বলো। ঠিক আছে, এবার sin স্কয়ার x আর নিচেরটা কি, cos স্কয়ার x হয়ে যায় না?
তাহলে sin স্কয়ার x বাই cos স্কয়ার x কি পড়ে থাকলো tan স্কয়ার x। তাহলে এই যে বিশাল রাশিটা এই বক্সের মধ্যে, ওটা আসলে সিম্পলিফাই হয়ে tan স্কয়ার x হয়ে যাবে। খুবই নিরীহ একটা রাশি, তাই তো? খুবই নিরীহ একটা রাশি, তাই না? আমাকে বলো তো, খুবই নিরীহ একটা রাশি। এখন এখন তাহলে এই পুরা রাশিটা কেমন দাঁড়ায়? এই পুরা রাশিটা কেমন দাঁড়ায়? এক্সপোনেনশিয়াল অফ tan স্কয়ার x ইন্টু ln 2, tan স্কয়ার x ইন্টু ln 2, তাই না? এখন লন এর আগে, লগারিদমের আগে কিছু যদি গুণ থাকে, সেটা তুমি লগের পরে নিয়ে সূচকে উঠায় দিতে পারো না? সূচকের ধর্ম ছিল কিন্তু এরকম, মনে করে দেখো, তাই না? এই যে এই লগের আগে কিছু একটা গুণাকারে আছে, তুমি চাইলে এই জিনিসটাকে লগের মধ্যে নিয়ে কি মাথায় উঠায় দিতে পারো। ছোট ক্লাসে পড়ে আসছো, বলো তো, বলো তো, বলো তো, তাই তো? তাহলে কি পড়ে থাকে বলো তো? exp of ln of 2 to the power ln of 2 to the power tan স্কয়ার x। এখন exp মানে কি? e to the power ln না, e to the power ln 2 to the power tan স্কয়ার x। এখন e আর ln, e to the power ln নিলে কি ওই দুটো জাস্ট ভ্যানিশ হয়ে যায় না? কারণ e আর ln এই দুটো আসলে একে অপরের বিপরীত ফাংশন, একটা আরেকটা ভ্যানিশ হয়ে যাবে। তার মানে আমাদের এই যে রাশিটা, এই রাশিটার ভ্যালু কি চলে আসলো? 2 to the power tan স্কয়ার x। আমাদের এই যে বিদঘটে পুরা রাশিটা এই ভ্যালুটা কত আসছে? 2 to the power tan স্কয়ার x, 2 to the power tan স্কয়ার x। বলো, এতটুকু সবাই বুঝছি? বলো, এতটুকু সবাই বুঝছি? এই যে পুরা রাশিটা, ওই রাশিটাকেই আমি সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করে কি আসছে? 2 to the power tan স্কয়ার x। আরেকবার, হ্যাঁ বলতেছি, আরেকবার বলতেছি। প্রথমত খেয়াল করো, এই যে বক্সের মধ্যে, এই বক্সের মধ্যে যে ধারাটা, সেটা একটা অসীম গুণোত্তর ধারা না? অসীম গুণোত্তর ধারা, কিন্তু ওই ধারাটার প্রথম পদ হচ্ছে sin স্কয়ার x এবং সাধারণ অনুপাত কত? sin স্কয়ার x। এখন অসীম গুণোত্তর ধারার সাধারণ অনুপাত যদি r এর থেকে মানে 1 এর থেকে কম হয়, তাহলে তার অসীমতক সমষ্টি, এই যে অসীমতক সমষ্টি কি a বাই 1 মাইনাস r না? তো এই অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি মানে সবগুলা পদের সমষ্টি আমি কি ভাবে প্রকাশ করলাম? a বাই 1 মাইনাস r। প্রথম পদটাও sin স্কয়ার x, সাধারণ অনুপাত তো এটা, তো এটা সিম্পলিফাই করলে কি আসে? tan স্কয়ার x। ওকে, তো এই বক্সটার জায়গায় আমি কি লিখলাম? tan স্কয়ার x। তো এক্সপোনেনশিয়াল অফ tan স্কয়ার x ইনটু ln 2, ঠিক আছে? এখন লগের ধর্ম ছিল, একটু মনে করে দেখো, লগের আগে যদি কোনো কিছু থাকে, এই যে একটু আমি এখানে দেখাই, 2 একটু দেখাই, ধরো x log of y, এটাকে আমরা কি করতে পারি বলো তো? log y এর মাথায় x টাকে উঠায় দিতে পারি, ঠিক আছে? যে জিনিসটা আগে ছিল সেটাকে আমি জাস্ট মাথায় উঠায় দিছি, ওই কাজটাই করছি। এই যে tan স্কয়ার x, এটাকে 2 এর মাথায় উঠায় দিছি, ঠিক আছে? এখন এক্সপোনেনশিয়াল মানে কি? e টু দি পাওয়ার ln ভ্যানিশ হয়ে যাবে, পরে থাকবে কি? tan স্কয়ার x। তার মানে এই পুরা রাশিটা আসলে পরে আসছে কি? 2 টু দি পাওয়ার tan স্কয়ার x। আমাদের এই পুরা রাশিটা কি আসলো? 2 টু দি পাওয়ার tan স্কয়ার x। যে বলছিলাম, বুঝছো? বুঝছো তো? এখন এইটাকে সিদ্ধ করে, এটাকে সিদ্ধ করে। তার মানে এই ভ্যালুটা কি ওই সমীকরণের মূলের সমান না? আমাকে বলো তো। তোমাকে বলছে এই রাশিটা আমাদের ওই দ্বিঘাত সমীকরণটাকে সিদ্ধ করে। এখন আমরা মাত্রই দেখলাম এই পুরা রাশিটার মান হচ্ছে e টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার tan স্কয়ার x। এই পুরা রাশিটার মান হচ্ছে 2 টু দি পাওয়ার tan স্কয়ার x। তার মানে এই রাশিটা এটার মূলের সমান হবে। এখন এটার দুইটা মূল আসছে, তো প্রশ্ন মতে এই রাশিটা যদি এই দ্বিঘাত সমীকরণকে সিদ্ধ করে, তাহলে এই রাশিটা অবশ্যই ওই দ্বিঘাত সমীকরণের মূল। ওই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল অলরেডি আমরা পাইছি, 1 আর 8। তার মানে প্রথমত 2 টু দি পাওয়ার tan স্কয়ার x, এই ভ্যালুটা 1। এখান থেকে আমরা x এর ভ্যালুটা চেষ্টা করি। 2 টু দি পাওয়ার tan স্কয়ার x, 1 কে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 0 না? তাই তো, যে কোনো কিছুর মাথায় 0 থাকলে সেটা 1 হয়ে যায়। তাহলে এখানে কি আসলো? tan স্কয়ার x ইকুয়ালস টু 0, যেখান থেকে tan x এর ভ্যালু 0, যেখান থেকে x এর ভ্যালু 0, বাট x এর ভ্যালু 0, এটা কি গ্রহণযোগ্য না? কেন না? একটা শর্ত দেওয়া আছে। এই দেখো, x এর ভ্যালু 0 থেকে বড়,
শূন্য থেকে বড়, শূন্য থেকে বড়, শূন্যের সমান হওয়া যাবে না, শূন্যের সমান হওয়া যাবে না। তার মানে এই কেসটা হচ্ছে না। এবার দ্বিতীয় কেসে আমরা যাব। দ্বিতীয় কেসে ই টু দি পাওয়ার tan স্কয়ার x এটা কার সমান? এটা হচ্ছে 8 এর সমান। আহা, ই টু দি পাওয়ার কেন লিখলাম? 2 টু দি পাওয়ার tan স্কয়ার x এটা কার সমান? 8 এর সমান। ঠিক আছে, বলো। ঠিক আছে, তো এই রাশিটা এটাকে সিদ্ধ করে, তার মানে এই রাশিটা এই দ্বিঘাত সমীকরণের মূলের সমান হবে। দ্বিঘাত সমীকরণের দুইটা মূল পাইছি, তো ওইটার ভ্যালু হয় 1 এর সমান হবে, কিন্তু 1 এর সমান হচ্ছে না, আমাদের শর্তটা মানে না। এবার কি 8 এর সমান? দেখো 8 এর সমান যদি হয় 2 টু দি পাওয়ার tan স্কয়ার x না, আমি 8টাকেও 2 টু দি পাওয়ার সামথিং 2 কিউব আকারে লেখা যায়, কিন্তু 8 কে 2 কিউব আকারে লেখা যায়। তো tan স্কয়ার x এর ভ্যালু কত? 3। tan x এর ভ্যালু প্লাস মাইনাস √3 আসবে, মাইনাসটা আমি নিব না, কারণ মাইনাসটা নিলে এই সীমার মধ্যে থাকবে না, বুঝছো? tan x এর ভ্যালু প্লাস মাইনাস √3, মাইনাসটা নেওয়া যাবে না, মাইনাসটা নেওয়া যাবে না, কারণ মাইনাসটা নিলে এই সীমার বাইরে চলে যাবে। প্রথম চতুর্ভাগে tan x এর ভ্যালু নেগেটিভ হয় না, বুঝছো তো? তো এখান থেকে আমরা বলতে পারি আমাদের tan x এর ভ্যালু হচ্ছে √3, যেখান থেকে x এর ভ্যালু হচ্ছে π/3। এখন x এর এই ভ্যালুটা তুমি এই রাশিতে বসাবা। আমাদের এই রাশিটা হচ্ছে cos x ডিভাইডেড বাই cos x প্লাস sin x। ভালোই কমপ্লেক্স অঙ্ক ছিল, তাই না? cos π/3 এর ভ্যালু হাফ প্লাস √3/2। এটাকে সিম্পলিফাই করলে যেটা আসে, উপরে আসবে কত? 1/1 প্লাস √3। বলো। হ্যাঁ, x ইকুয়ালস টু π/3, x ইকুয়ালস টু π/3। আমাদের আর 4-5টা এমসিকিউ আছে, ওই এমসিকিউ কয়টা শেষ করেই আমাদের ছুটি। আমাদের আর 4-5টা এমসিকিউ আছে, ওই এমসিকিউ কয়টা সলভ করেই আমাদের ছুটি। বলো বলো বলো, ক্লিয়ার তো? ঠিক আছে, এখন আমরা কিছু টেকনিক দেখবো। তোমরা তো জানো ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর অ্যালাউড না, তাই না? ভার্সিটির এক্সামে ঢাকা ইউনিভার্সিটি কিংবা গুচ্ছ ওগুলোতে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউড না। আর তোমাদের সময় এরকমও হতে পারে যে সবগুলা ইউনিভার্সিটি একসাথে কম্বাইন্ড অ্যাডমিশন টেস্ট নিতে পারে, তখন ক্যালকুলেটর না দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। ক্যালকুলেটর না দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো ক্যালকুলেটর ছাড়া কিভাবে অনেক কিছু করা যায় আমরা একটু দেখবো এখন। ওকে, সবাই কি এতটুকু বুঝছো? সবাই কি এতটুকু বুঝছো? তোমরা সবাই ক্যালকুলেটর হ্যাকস দেখছো না? তোমাদেরকে আমি কিন্তু ক্যালকুলেটর হ্যাকস এর ভিডিও দিছি, তোমাদেরকে আমি ক্যালকুলেটর হ্যাকস এর ভিডিও দিছি, ওটা দেখে ফেলবা। তোমাদের বোর্ড পরীক্ষায় ক্যালকুলেটর অ্যালাউড, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টেও ক্যালকুলেটর অ্যালাউড, ক্যালকুলেটর দিয়ে অনেক কিছু করতে পারবা। ওকে, তো ক্যালকুলেটর হ্যাকস এর ভিডিওটা দেখে ফেলবা। এখন আমরা সমীকরণ সমাধান এই টপিকটা আবার ফেরত আসবো। সমীকরণ সমাধান, ক্যালকুলেটর থাকলে যে কোনো সমীকরণ তুমি জাস্ট 5 সেকেন্ডে ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবা। ক্যালকুলেটর থাকলে তুমি যে কোনো সমীকরণ সর্বোচ্চ তোমার 5 সেকেন্ড লাগবে, সর্বোচ্চ 5 সেকেন্ড লাগবে, ধুম করে করে ফেলতে পারবা। এখন যদি ক্যালকুলেটর না থাকে তখন কিভাবে করা যায় এমসিকিউ সমাধান, কারণ ক্যালকুলেটর থাকবে না ভার্সিটির অ্যাডমিশন টেস্টে, ওখানে শুধু এমসিকিউ আসে। আমরা দেখব যে কিভাবে করা যায়। আমাদের কিছু টেকনিক আছে। প্রথম যেই টেকনিকটা সেটা হচ্ছে অপশন টেস্ট। দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, ক্যালকুলেটর অ্যালাউড না, ক্যালকুলেটর অ্যালাউড না। একটা ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে, এই ত্রিঘাত সমীকরণের মূলগুলা কত হবে? তোমার হাতে ক্যালকুলেটর থাকলে কি 5 সেকেন্ডের ব্যাপার, 5 সেকেন্ডের ব্যাপার। ক্যালকুলেটর ছাড়া এটা এমসিকিউ তে করতে গেলে খবর হয়ে যাবে না? বলো তো, তুমি রিটেন প্রসেস এটা করতে পারবা? আমাকে বলো তো। রিটেন প্রসেসে তুমি এটা করতে পারবা? জায়গা পাবা? এটা কিন্তু করাইছি, অনেক বড় হয়, তাই না? অনেক বড় হয়। তো কেমনে করবা? এখানে যেহেতু অ্যান্সার গুলা দেওয়া থাকবে, মানে এই 4টা অপশনের কোন একটাই তো অ্যান্সার হবে, তুমি একটু অপশন টেস্ট করবা। এমসিকিউ তুইলো না, একটা এমসিকিউ তুইলো না, জাস্ট ফলো করো। দেখো এখানে যেহেতু অপশন গুলা দেওয়া থাকবে, এই 4টা অপশনের কোন একটাই তো অ্যান্সার হবে, তো
তুমি অপশনগুলো দেখবা যে কোনটা অ্যান্সার হয়, কোনটা অ্যান্সার হয় না ওটা চেক করবা, যেগুলো অ্যান্সার হয় না ওগুলো বাদ দিতে থাকবা। কেমনে চেক করবা? তোমার কনসেপ্টের উপর বেস করে, কিভাবে দেখাচ্ছে। আমার কথা বুঝছি? অপশন টেস্ট মেথডটা হচ্ছে তুমি অপশনগুলো টেস্ট করে দেখবা কোনগুলো অ্যান্সার হয় না, ওগুলো বাদ দিতে থাকবা, সবার লাস্টে একটা পরে থাকবে, ওটাই তোমার উত্তর। এখন কেমনে বাদ দিবা? তোমার কনসেপ্টের উপরে। তোমার প্রথম কনসেপ্ট, দুইটা মূলের অনুপাত 3:4, এটা কোশ্চেনে দেওয়া আছে। এখন কোন অপশনে যদি দেখো এরকম কোনো মূল নাই যাদের অনুপাত 3:4, তুমি ওই অপশনগুলো বাদ করে দিবা, ওগুলোতে অ্যান্সার হবেই না। কথাটা বুঝছো? তোমাকে কোশ্চেনে বলে দিছে দুইটা মূলের অনুপাত কত, 3:4। এরকম কোন অপশন যদি থাকে যেখানে দুইটা মূলের অনুপাত, এরকম কোন মূল নাই যাদের অনুপাত 3:4, ওই অপশন কি অ্যান্সার হবে? আগে ভাগে বাদ দিতে পারবে, ওটা করা লাগবে না, ওটা আপাতত করা লাগবে না। আমরা আগে প্রথমত এটা বুঝি, সবগুলা মূলের যদি যোগফল বাইর করো সেটা কত হবে? হাফ না? যেখান থেকে বলতেছি সবগুলা মূলের যদি যোগফল বাইর করো সেটা কত হবে? হাফ না? হুম, সবগুলা মূলের যদি যোগফল করো হাফ, তার মানে এই মূলগুলা যোগ করলে হাফ আসা লাগবে। যেই অপশনের ক্ষেত্রে মূলগুলা যোগ করলে হাফ আসবে না, ওগুলা বাদ। তুমি জাস্ট দিকে তাকাবা, লাস্টেরটা সবগুলাই নেগেটিভ, যোগ করলে জীবনেও পজিটিভ হবে, ক্যাচাং, এটা অ্যান্সার হবে না। আগেরটা সবগুলা নেগেটিভ, যোগ করলে জীবনেও পজিটিভ হবে, সবগুলা মূলের যোগফল তো হাফ হওয়া লাগবে, এটা হবে না। এর আগেরটা -3/2, -2 আর 4, এটা কত দেখো তো? -1.5, -1.5, -2, তাহলে কত হয়? -3.5 না? -3.5 আর 4 যোগ করলে হাফ হয়, তার মানে এটা অ্যান্সার হতে পারে। তুমি কিন্তু এখনো শিওর না, এটা হচ্ছে এলিমিনেশন মেথড। কোন একটা অ্যান্সার হওয়ার জন্য বাকিগুলাকে অ্যান্সার হওয়া যাবে না, তুমি কনসেপ্ট দিয়ে বাকি অপশনগুলো বাদ দিতে থাকবা। এর উপরেরটা খেয়াল করো, 1.5 আর -1 কত হয়? -2.5। 4 থেকে 2.5 বাদ দিলে কি হয়? 1.5 হয়, এটা হাফ হচ্ছে না, তো এটাও বাদ। আমাদের উত্তর কি? বি। আমাদের উত্তর হচ্ছে বি। বুঝতে পারলাম? বলো। এটা হচ্ছে অপশন টেস্ট মেথড। তুমি তোমার কনসেপ্ট দিয়ে যেই 4টা অপশন থাকবে ওই 4টা অপশনের 3টাকে সরাই দিবা, 3টা হতে পারে না ওটা তুমি দেখাই দিবা। তুমি তো দেখেই বুঝতে পারতেছো এটা হবে না, এটা হবে না, তুমি যোগ করলেই হয়, ওটা হবে না। অ্যান্সার কি? এটা। ঠিক আছে, বলো। তো অপশন টেস্ট কোন একটা হওয়ার জন্য তুমি কি বাকি সবগুলা বাদ যাওয়া লাগবে, বাকি সবগুলা বাদ যাওয়া লাগবে। সবাই কি বুঝতে পারলাম? আর এখানে তোমার কনসেপ্টটা লাগবে, তুমি যদি এই কনসেপ্টটা না জানতা তুমি কি করতে পারতা না? বলো, সবাই কি বুঝলাম? হুম, এখন যদি এরকম হইতো এখানে দুইটা অপশন আছে যেখানে 3টা মূলের যোগফল হাফ হয়, তখন তুমি কি করতা? তখন অন্য একটা জিনিস চেক করা লাগতো, তখন তুমি সামেশন অফ আলফা বিটা গামা এই ভ্যালুটাও চেক করে দেখতে কোনটার ক্ষেত্রে ঠিক আছে। বুঝছি? বুঝছি তো? আরেকটা দেখাই, বুঝতে পারবে তাহলে। কোয়েশ্চেন তৈল না, পড়ো। একটা ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে, একটা ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে, এই ত্রিঘাত সমীকরণের একটা মূল 1, তাহলে অপর মূলগুলা কি হবে? সবগুলা মূলের যোগফল কত হবে বলো তো? 5 না? একটা মূল 1 দেওয়া আছে, একটা মূল 1 দেওয়া আছে, বাকি সবগুলো বুঝতে পারতেছে একটা জটিল সংখ্যা আর একটা তার অনুবন্ধী জটিল সংখ্যা হবে। এগুলো ক্যালকুলেটরে আসলে বা বোর্ড পরীক্ষায় আসলে ধুম, ক্যালকুলেটর 2 সেকেন্ড লাগবে, 2 সেকেন্ড লাগবে। আমি দেখাচ্ছি ক্যালকুলেটর ছাড়া কিভাবে করতে হয়। তো দেখো, একটা মূল 1, বাকি দুইটার সাথে যদি যোগ করে এখানে 5 আসতেছে, মূল 3টার যোগফল 5 আসতেছে, তার মানে এটা উত্তর হতে পারে, প্রথমটা উত্তর হতে পারে। তুমি এখনো শিওর না? যোগ করলে কি 5 হয়? 3 3 6, 6 1 7, এটা আনসার না। যোগ করো, 4 4 8, 8 আর 1 9, এটা আনসার না। 2 2 4, 4 1 5, এটাও আনসার হতে পারে। তার মানে হয় এ আনসার অথবা ডি আনসার, হয় এ আনসার অথবা ডি আনসার। তুমি কিন্তু এখনো শিওর না, এখন অন্য একটা শর্ত দিয়ে চেক করা লাগবে, অন্য একটা শর্ত দিয়ে চেক করা লাগবে। কি শর্ত? তুমি 3টার গুণফল নাও, সামেশন অফ আলফা বিটা গামা, 3টার গুণফল কত? 13 হবে না? 3টার গুণফল 13 হওয়া লাগবে, 1 ইন্টু বাকি দুইটার গুণফল 13 হওয়া লাগবে। একটা জটিল সংখ্যা আর তার অনুবন্ধী জটিল সংখ্যা গুণ করলে গুণফল যেন কি হয়? a স্কয়ার প্লাস b স্কয়ার, তাই না? যে এই দুইটা গুণ করো, 2 স্কয়ার প্লাস 9 স্কয়ার 13 হয়, তার মানে এটা অ্যান্সার হতে পারে। 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার 20, এটা অ্যান্সার না। এই নাম্বার, বুঝছো? বলো।
বলো বলো বলো, তোমরা কি বুঝছো? হুম, তোমরা কি বুঝতে পারছো? আর 3টা অঙ্ক, 4টা অঙ্ক, আর 4টা অঙ্ক। পরেরটা এটা করো তো। আবারও একটা ত্রিঘাত সমীকরণ। এই ত্রিঘাত সমীকরণের একটা মূল হচ্ছে আড়াই, একটা মূল হচ্ছে আড়াই, 2.5। তো সবগুলোর যোগফল কত? -3/2 না? সবগুলোর যোগফল হচ্ছে -3/2। এবার দেখো তো কোনটা কোনটা অ্যান্সার হবে না। 3টা মূলের যোগফল নেগেটিভ হয়, এ করলে হয় পজিটিভ হয়, কারণ কি অনুবন্ধী অংশটা বাদ চলে যাবে, অনুবন্ধী অংশটা বাদ চলে যাবে। আড়াই, 2 2 যোগ করলে জীবনও নেগেটিভ হবে না, এটাও নেগেটিভ হবে না, এটাও নেগেটিভ হবে না, একটাই নেগেটিভ হয়, ডি। শেষ। বুঝতে পারলাম? বলো তো, সুন্দর না? হ্যাঁ, তাই তো। ঠিক আছে, পরেরটায় যাচ্ছি, পরেরটায় যাচ্ছি, পরেরটায় যাচ্ছি। ঠিক আছে, পরেরটা এটা কিভাবে করব? একটা সমীকরণ দেওয়া আছে, এটা হাতে করতে গেলে একদম শহীদ হয়ে যাবা। একটা সমীকরণ দেওয়া আছে, এটা কয় ঘাতি সমীকরণ বলো তো? কে একটা ধ্রুবক, কে একটা ধ্রুবক, এটা কয় ঘাতি সমীকরণ? হুম, ত্রিঘাতি সমীকরণ, তাই না? এটা ত্রিঘাত সমীকরণ, এটা ত্রিঘাত সমীকরণ, তাই তো। আচ্ছা, এখন সমীকরণ সমাধান, তার মানে যেটা অ্যান্সার হবে ওইটা তুমি যদি সমীকরণে বসাও তাহলে লেফট সাইড আর রাইট সাইড সমান হবে না? আমাকে বলো তো, যে অপশনটা আমাদের উত্তর সেইটা যদি সমীকরণে এক্স এর জায়গায় বসায় দাও, সমীকরণে এক্স এর জায়গায় বসাও, তাহলে লেফট সাইড রাইট সাইড সমান হবে, রাইট সাইড শূন্য। তার মানে এখানে যেই অপশনগুলো তুমি সমীকরণে বসালে লেফট সাইডের ভ্যালুটা, এক্স এর জায়গায় যেই ভ্যালুগুলো বসালে লেফট সাইডের ভ্যালুটা শূন্য হয়, সেটাই কি আমাদের সমাধান না? বলো 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 বলো। একটা সমীকরণের সমাধান মানে কি? সেই সমাধানটা সমীকরণটাকে সিদ্ধ করবে। তার মানে যেই অপশনের ভ্যালুগুলা এক্স এর জায়গায় বসালে লেফট সাইডের ভ্যালুটা শূন্য হবে, সেটাই আমাদের সমাধান। আচ্ছা, আমরা একটু দেখি, লেফট সাইডের দিকে একটু খেয়াল করো তো। 1/x - √3 কে 1/x 1/x + √3 কে, এই যে 1/x আছে, এক্স এর ভ্যালু জীবনেও শূন্য হবে? শূন্য বসালেই তো অসংজ্ঞায়িত চলে আসতেছে। তার মানে যেখানে যেখানে শূন্য আছে ওগুলা বাদ, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। বুঝতে পারলাম? হুম, তুমি দেখেই বুঝে ফেলছো। এবার চেক করতে হবে সি আর ডি এর মধ্যে কোনোটা হয় কিনা। মানে সি যদি হয় তাহলে তো সি আনসার, নাইলে কি নান আনসার হবে, নান আনসার হবে। তো এখন আসলে কিছু করার নাই, তোমাকে কি এক্স এর জায়গায় k/√3 বসায় চেক করতে হবে। এক্স এর জায়গায় k/√3 বসায় চেক করো যে লেফট সাইডের ভ্যালুটা শূন্য হয় কিনা। এক্স এর জায়গায় যদি k/√3 বসাও, 1/k/√3 - √3k প্লাস 1/k/√3 প্লাস 1/k/√3 প্লাস √3k। সবগুলা থেকে কে কমন যায়, তাই না? আর √3ও কমন যায়, √3/k। সবগুলা থেকে √3/k কমন নিয়ে দেখো কি পড়ে থাকে। এখানে পড়ে থাকে 1/1/1 - 3 প্লাস 1/1 প্লাস 1/1 + 3। ঠিক আছে, যোগ করে দেখো তো, এটার ভ্যালু জীবনেও 0 হয় না। বুঝতে পারতেছো, এটা তো 1, ওটা অর্ধেক। এই দুইটা যোগ করলে 1-এর থেকেও বড় একটা সংখ্যা হবে, ওখান থেকে অর্ধেক বিয়োগ দিলে জীবনেও 0 হবে না। তার মানে আমাদের অ্যান্সার কি? নান। ও, আমাদের অ্যান্সার হচ্ছে নান। বলো। ও, সি দুইটা কেন এটা বলতেছো? আচ্ছা, সি ডি ই টাইপিং মিস্টেক হয়েছে। আমাদের অ্যান্সার নান। এই যে অনেকেই অ্যান্সার সেকেন্ড সি লিখতেছিল। ক্লিয়ার হয়েছে বলো তো, আমাকে বলো তো ক্লিয়ার হয়েছে? হুম, তোমার ম্যাথমেটিক্যাল কমন সেন্স না অনেক ভয়ানক একটা জিনিস। তুমি যদি ম্যাথমেটিক্যাল কমন সেন্স, মানে তোমার কমন সেন্স যদি থাকে, কমন সেন্স জায়গা মতো অ্যাপ্লাই করতে পারো। কমন সেন্স ইজ নট সো কমন, তাই না? এটা বলে না? আর ম্যাথমেটিক্যাল কমন সেন্স, গাণিতিক কমন সেন্স, ওইটা আমাদের মধ্যে আরো কম। তুমি একটু প্র্যাকটিস করতে থাকবা, দেখবা কমন সেন্স অনেক অনেক বিল্ড হচ্ছে। দেখো, এটা তুমি ক্যালকুলেট না করেই বলতে পারতেছো এটার ভ্যালু শূন্য হবে না, কেমনে? এটা কি এক আসে না?
এখানে দুইটা ধনাত্মক সংখ্যা, নেগেটিভ নাম্বার একটাই আছে, এটা কি -½ 1 থেকে -½ বাদ দিলে জীবনেও 0 হবে না। তোমার বাকিটা ক্যালকুলেট করার দরকার আছে? তুমি এখান থেকে বলে ফেলছো, তাই না? এটা অ্যান্সার হবে না। পরেরটা যাচ্ছি। এখানেও তুমি ম্যাথমেটিক্যাল কমন সেন্স সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবে। প্রথমত, এই অনেকেই ভুল করে, এই ত্রিঘাত সমীকরণটা সমাধান কত? এই যে x-1, x+2, x-3, তাহলে x এর ভ্যালু কত? 1। এর থেকে সহজ অঙ্ক হয়? -2, 3, এন্ড প্রথম অপশনে এটা আছে, ধুম শেষ, তাই না? অ্যাডমিশন টেস্টে তোমরা এটা করবা, এইভাবেই করবা। রাইট সাইডে তো 0 নাই, 0 থাকলে এটা হইতো, বুঝছো? রাইট সাইডে যদি 0 থাকতো তাহলে এই সলিউশনটা হইতো, কিন্তু এখানে কি রাইট সাইডে 0 আছে? দিস ইজ রং। এরপরেও দেখবা তোমাদের মধ্যেই, এই যে এখন যারা আছে ওদের মধ্যেই যে একজন অ্যান্সার করছে, তোমাদের মধ্যেই যারা বলছো ভুল, তাদের মধ্যেই দেখবা অ্যাডমিশন টেস্টে গিয়ে এরকম অঙ্ক ভুল করে আসবা। এটা খুবই স্বাভাবিক, প্রেসারে পড়ে মানুষ সহজ জিনিস ভুল করে, স্বাভাবিক। আচ্ছা, তো এখন আমরা কি করব? এই সমীকরণের সমাধান সেটটা বাইর করব। তো যেই ভ্যালুটা বসাইলে লেফট সাইড আর রাইট সাইড সমান হয় সেটাই আমাদের উত্তর না? যেই অপশনের ভ্যালুগুলা বসালে লেফট সাইড রাইট সাইড সমান হয় সেটাই আমাদের উত্তর। আচ্ছা, তো একটু চেক করো। প্রথমত সবচেয়ে সহজ ভ্যালু হচ্ছে 0 দিয়ে চেক করা। তুমি সহজ ভ্যালুগুলো দিয়ে চেক করবা। সবচেয়ে সহজ ভ্যালু 0 দিয়ে চেক করে না? 0 বসাইলে খুব ইজিলি দেখো, -1 × 2 × -3, 6 হয়, তাই না? তার মানে x = 0 এটার একটা সমাধান, তুমি বুঝে ফেলছো। x = 0 এই ত্রিঘাত সমীকরণটার একটা সমাধান, বুঝে ফেলছো না? সবসময় সহজ ভ্যালুগুলো দিয়ে চেক করবা ফার্স্ট অপশন টেস্ট করার সময়। 0 বসালে লেফট সাইড রাইট সাইড সমান হয়, তার মানে 0 একটা উত্তর। আমরা কি বলতে পারি? প্রথম দুইটা হবে না, কারণ ওখানে তো 0 নেই, ঠিক আছে? আচ্ছা, এবার 0 আছে এরকম দুইটা, কোনটা হবে? এইটা হবে না এইটা হবে? আমি অন্য একটা ভ্যালু দিয়ে চেক করি। দেখি x এর জায়গায় √6 বসাই দেখি, যদি লেফট সাইড রাইট সাইড সমান হয় তাহলে অ্যান্সার সি, নাহলে ডি। বুঝছো? বসাই, x এর জায়গায় যদি √6 বসাও তাহলে কত হয় দেখো তো? √6 - 1, √6 + 2। √6 কেমন সংখ্যা? √6 কিন্তু 3 এর থেকে কম, 1 এর থেকে বড় না, তাই না? দেখো তো, √6 - 1 × √6 + 1 × √6 - 3, এটা তুমি বসাইছো। তোমার ম্যাথমেটিক্যাল কমন সেন্স কি বলে? √6 কি 1 এর থেকে বড় হবে? স্বাভাবিক। 3 এর থেকে কম, কারণ √9 3 হয়। তার মানে এই জিনিসটা কি আসবে? পজিটিভ না? এই জিনিসটাও পজিটিভ আসবে, কিন্তু এই জিনিসটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে এই তিনটার গুণফল নেগেটিভ হবে, বাট এই তিনটার গুণফল তো পজিটিভ হওয়ার কথা। দেখছো, আমি কিন্তু গুণফলটা বাইর করি নাই, আমি জাস্ট কমন সেন্স অ্যাপ্লাই করছি। এটা পজিটিভ, এটাও পজিটিভ, ওটা নেগেটিভ, গুণফল নেগেটিভ আসবে, কিন্তু রাইট সাইডে পজিটিভ নাম্বার, তার মানে √6 সমাধান না। কেন? এটার অ্যান্সার কি? সি, ডি। বলো 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 বলো। হ্যাঁ, এগুলোতে ক্যালকুলেটর অ্যালাউড ছিল, বাট ক্যালকুলেটর যদি অ্যালাউ নাও করতো তুমি কি পারতা না? বলো তো। হুম, এই বলো 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 বলো। আমরা লাস্ট আরেকটা অঙ্ক, এই অঙ্কটা খুবই পাওয়ারফুল একটা টেকনিকে করব, অ্যাজাম্পশন মেথড। তোমরা কি নাম শুনছো? জিএসটি তে ক্যালকুলেটর অ্যালাউড না। অ্যাজাম্পশন মেথড, তোমরা কি নাম শুনছো? এই মেথডটা অনেক জায়গায় অনেক বেশি কাজে দিবে। এই মেথড দিয়ে তুমি এমসিকিউ একদম লন্ড ভন্ড করে দিতে পারবা। এটা সবাই বুঝছো তো? আমাদের লাস্ট অঙ্ক, এই মেথডের জাস্ট একটা অঙ্কই আমরা এখানে করবো, অ্যাজাম্পশন মেথড। অন্যান্য চ্যাপ্টারে বাকি সব চ্যাপ্টারে এই অ্যাজাম্পশন মেথড দিয়ে এমসিকিউর জাস্ট লন্ড ভন্ড করে দেওয়া সম্ভব। আমি যখন তোমাদের পড়াবো তখন তোমাদের দেখাই দিব না, আস্তে 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 আস্তে। দেখো তো, এটার মান বের করতে বলছে, তুমি কি পারবা? তুমি সরাসরি করতে গেলে কিন্তু খবর হয়ে যাবে। দেখো, তুমি ডিরেক্টলি পাওয়ার 6 ফর্মুলা আছে কোনো? না তো, তাই না? বলো, পারবা?
দেখো, অ্যাজাম্পশন মেথড তুমি কখন খাটাইতে পারবা? যখন প্রমাণ করো বা কোনো কিছুর মান বের করতে দেয়। বুঝছো? যখন প্রমাণ করো বা কোনো কিছুর মান বের করতে দেয় এবং সেটা এমসিকিউ। প্রমাণ করো বা মান নির্ণয় সংক্রান্ত কোনো অঙ্ক এবং সেটা এমসিকিউ। তোমাকে যেই জিনিসটা প্রমাণ করতে বলবে সেখানে কোন একটা চলক থাকবে, এখানে চলক কে? এ না? আমার কথা বুঝছো তাই না? এটার মান বের করতে দিচ্ছে, এখানে একটা চলক আছে এ। অপশন গুলাতেও ওই চলকটা থাকতেও পারে, নাও পারে। অপশন গুলাই ওই চলকটা দেখো এ কিন্তু আছে, নাও থাকতে পারতো। তুমি যেটা করবা, তুমি চিন্তা করো তো, এইটার ভ্যালু যার সমান হবে এ এর সব মানের জন্যই এই রাশিটার মান আর যেটা কারেক্ট আনসার তার মান সমান হবে না? আমাকে বলো তো, এই কথাটা বুঝো। এই রাশিটার মান যেই অপশনের সমান হবে এ এর যে কোনো বাস্তব মানের জন্য, এই রাশিটা আর ওই অপশনটা তাদের মান সেম হবে না? বলো এই কথাটা বুঝছো কিনা, তাহলেই হবে। অ্যাজাম্পশন আবার রিক্যাপ করব। এই রাশিটা যেই অ্যান্সারটা সমান হবে, যেই অপশনটার উত্তর এটার মানের সমান হবে, এ এর যে কোনো মানের জন্য এই রাশিটার মান যা হবে ওই অপশনটার মান তাই হবে না? তাই তো হবে। তো তুমি যেটা করবা, এর এমন একটা মান ধরে নিবা যার জন্য এই চারটা অপশন কি আলাদা আলাদা হয়ে যায়। সহজ। সহজ একটা মান ধরবা যাতে করে এই চারটা অপশনের ভ্যালু আলাদা আলাদা হয়ে যায়। দেখো তো, এর ভ্যালু যদি 0 ধরো তাহলে এই চারটা অপশন কি হয়? প্রথম অপশনটা দাঁড়ায় 2, এর ভ্যালু 0 হলে প্রথম অপশনটার মান 2, দ্বিতীয়টার 5, 9, পরেরটার 7। দেখো চারটা অপশনই আলাদা হয়ে গেছে। এখন মূল রাশিতে তুমি এর ভ্যালু যদি 0 বসাও, তার ভ্যালু যেই অপশনটার সমান হবে সেটাই আমাদের উত্তর। কারণ এর যে কোনো মানের জন্য এই রাশিটার মান যা হবে, যেই অপশনটা এটার অ্যাকুরেট আনসার, এর সেই মানের জন্য সেই অপশনটার মান কি ওই রাশিটার মানের সমান হবে। দেখো ধরতে পারছো কিনা? তো এখানে যদি এর ভ্যালু 0 বসাও তাহলে কি থাকে? 0 প্লাস রুট ওভার অফ 1 মাইনাস 0, তার মাথায় 6, প্লাস 0 মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস 0, তার মাথায় 6, 1 প্লাস 1 বা 2। আমাদের উত্তর কি? এই নাম্বারটা। আমাদের উত্তর হচ্ছে এই মেথডটা দিয়ে। আমি তোমাকে বললাম যে নামটা জাস্ট মনে রাখো, রিমেম্বার দ্য নেম। এটা দিয়ে আমি তোমাকে ম্যাথমেটিক্স এর এমসিকিউ কিভাবে লন্ডভন্ড করতে হয় দেখাবো পুরো কলেজ লাইফ জুড়ে। ছোট্ট একটা রিক্যাপ দিচ্ছি। অ্যাজাম্পশন মেথড বা ধরে নেওয়া মেথড, এখানে এই মেথডটা কখন তুমি অ্যাপ্লাই করবে? যখন প্রমাণ করো বা মান নির্ণয় সংক্রান্ত কোনো অঙ্ক দেওয়া থাকবে। যেই জিনিসটার মান বের করতে দিবে বা প্রমাণ করতে বলবে সেখানে একটা চলক থাকবে, একাধিকও থাকতে পারে, এক বা একাধিক চলক থাকবে। অপশন গুলাতেও এক বা একাধিক চলক থাকবে। তুমি যেটা করবা, ওই চলকটার কোনো একটা মান ধরে নিবা, এমন ভাবে ধরবা যাতে করে এই চারটা অপশন আলাদা হয়। দেখো এর ভ্যালু 0 ধরার কারণে চারটা অপশনের ভ্যালু আলাদা হয়ে গেছে না? এখন এর ওই মানটা আমাদের মূল রাশিতে বসাবা। ওই রাশির মান যেই অপশনের মানের সমান হয়েছে সেটাই আমাদের উত্তর। কারণ এ এর দুনিয়ার সকল মানের জন্য এই রাশিটার মান আর যেটা আমাদের কারেক্ট উত্তর সেটার মান সমান হবে। তো এখানে লন্ডভন্ডের কি হইলো? এখানে তো কিছু নাই। এই চ্যাপ্টারে আসলে এটার অ্যাপ্লিকেশন নাই। তুমি যখন ক্যালকুলাস পড়বা, ত্রিকোণমিতি পড়বা, ওখানে আসলে এইটার ইগুলা দেখাবো। তোমরা ত্রিকোণমিতি ক্যালকুলেটর হ্যাক্স দেখছো? এই বলো তো, তোমাদের ত্রিকোণমিতি ক্যালকুলেটর হ্যাক্স দেখতে বলছিলাম না? যারা সাইকেল 1-এ আসো, ওখানে দেখো ত্রিকোণমিতি ক্যালকুলেটর হ্যাক্সে এই অ্যাজাম্পশন মেথডটা কত ভাবে ইউজ করছে। তোমরা ম্যাট্রিক্স ও নির্ণায়কের ক্যালকুলেটর হ্যাক্স দেখছো? ওখানেও দেখো যে কোনো নির্ণায়ক তুমি অ্যাজাম্পশন মেথড দিয়ে করে ফেলতে পারবা যদি এমসিকিউ তে আসে। ঠিক আছে, এখানে তো জাস্ট একটা এক্সাম্পল, এখানে আসলে এটার অ্যাপ্লিকেশন নাই। ফিউচার আসবে। তো এটার মাধ্যমে আমাদের বহুপদী এই চ্যাপ্টারটা শেষ, আর তোমাদের এই সাইকেলে আমার ক্লাসও শেষ। তো এই সাইকেল থেকে আল্লাহ হাফেজ। নেক্সট হচ্ছে আমাদের সাইকেল 2 তে দেখা হবে। নেক্সট সাইকেল 2 তে দেখা হবে। তোমরা যদি ক্লাসগুলো করে থাকো তোমাদের কেউ আটকাতে পারবে না। বহুপদী আর জটিল সংখ্যার ক্লাসগুলো ঠিকমতো করে তুমি যদি প্র্যাকটিস করো, তোমাকে মানে কঠিন প্রশ্ন করুক আর সহজ করুক,
এত সহজে আটকানো যাবে না, ঠিক আছে? তো এখন তোমরা কি করবে, আমি তোমাকে কি বলছিলাম, আমি তোমাদের যে চ্যাপ্টার গুলো পড়াই ওই চ্যাপ্টার গুলো আমি করানো শেষে তুমি তোমার বইয়ের সবগুলো অঙ্ক করবা, বুঝছো? করে ফেলবা, কিন্তু এটাই হোমওয়ার্ক। তুমি দেখবা 90% অঙ্ক ক্লাস স্লাইডেই আছে, তো কোনোটাতে আটকাবা না, তুমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত কি করে ফেলবা বইটা, যে যেই বই ফলো করো না কেন, কোনো অসুবিধা নেই। আমি সবগুলা বই ফলো করেই পড়াইছি। আমি সবগুলা বইয়ের সবগুলা টাইপ সবগুলা টপিকই কভার করছি, কোনো বই তুমি আটকাবা না এখন, কোনো বই আটকাবা না। তো সাইকেল 2 এ দেখা হচ্ছে। বইয়ের কাজের অংশ থেকে করবা না, কাজ করার দরকার নাই, জাস্ট এক্সারসাইজ, এক্সাম্পলও করতে পারো, জাস্ট এক্সারসাইজ। তো আল্লাহ হাফেজ, নেক্সট উইকে সাইকেল 2 তে দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।